আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 21 মে 2020 রাত 9টা থেকে 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা রাত 9টা বা তার পরবর্তী সময় যারা কোশ্চেন সাবমিট করেছেন তাদের থেকে আমি সাপোর্ট দেব। আর যারা সাপোর্ট প্রয়োজন মনে করছেন এখন থেকে কোশ্চেনগুলো সাবমিট করে দেন, আমি সাবসিকুয়েন্টলি সিরিয়ালি কোশ্চেনগুলো দেখে যাব। ঠিক আছে? প্রথমে স্ক্রিনে আসবেন সিফাত। হ্যাঁ সিফাত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, 8টা 59 মিনিট 19 সেকেন্ড, 59 মিনিট 11 সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন আমি নিয়ে নিচ্ছি। 59 মিনিট একদম কাটাই কাটাই হয়ে গেছে। এটা হলো 8টা 34 মিনিট, এটা অনেক আগে, এটা নিচ্ছি না। 8টা 59 মিনিট 11 সেকেন্ড। রোজিনা আক্তার রোজ, আপনি আসেন। রোজিনা আক্তার রোজ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, তার আগে একটু আমার সাউন্ড সিস্টেমটা দেখে নেই। রফিক ভাই, আপনার মাইকটা আপনার সাইড থেকে একটু অন করে নেন। আমি অন করেছি। জি ভাই। আমাকে শোনা যাচ্ছে? আমি আছি? জি, স্পষ্ট শোনা যাচ্ছে আপনি আছেন। আচ্ছা ঠিক আছে। রোজিনা আক্তার রোজ, আপনি আছেন? স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, উনি সম্ভবত নাই। হ্যাঁ আছে, রোজিনা আক্তার রোজ। আনমিউট। আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। হ্যালো ভাইয়া। ভালো আছেন আপনি? হ্যালো। হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো আছি, বলেন আপনার প্রবলেম বলেন। ভাই আমার প্রোফাইলটা একটু চেক করে দেন। প্রোফাইল আপনার স্ক্রিনটা একটু বড় করেন, স্ক্রিনের পার্সেন্টেজটা কম আছে, এটা একটু বড় করেন, একদম ছোট দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলবে। আপনি যে ছবিটা দিয়েছেন মাথা কেটে গেল কেন? ছবির মাথাটা কেটে গেল যে, দেখতে পাচ্ছেন? ক্রপ করা হয়েছে তো। ক্রপ এমন ভাবে করতে হবে যাতে মাথাটা না কেটে যায়। ছবিটা আরো প্রয়োজনে নিচের দিকে আসুক, অসুবিধা নাই, বাট মাথাটা বেশি কেটে গেছে। ছবিটি একটু ঠিক করতে হবে। ঠিক আছে, এরপরে এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট, ইউটিউবের টিটা বড় হাতে করে দেবেন, কোনো স্পেস দেওয়ার দরকার নেই, শুধু টিটা বড় হাতে করে দেবেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আপনি কি আছেন? জি ভাইয়া। আমি যখন হ্যাঁ না কোনো কিছু বলবো একটু অ্যান্সার করবেন, তাতে বুঝতে পারবো যে আপনি আমার সাথে আছেন। ইউটিউবের টিটা বড় হাতে করে নেবেন। এরপরে ডেসক্রিপশনে যান, নিচে আসেন। I am SEO professional and digital marketer. Fine. SEO SEO তিনটা অক্ষরই কি হবে? বড় হাতের হবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। I am expert in Facebook marketing, graphics designing. লাস্টে একটা আইএনজি যোগ করে দেবেন। ঠিক আছে? ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ভিডিও এডিটিং। ভিডিওর ভিটা বড় হাতের করবেন, ইটা বড় হাতের করবেন। কেন করবেন? তার বাম পাশে আছে ওয়েব রিসার্চ। ওয়েবের ডাব্লিউ, রিসার্চের আর বড় হাতের করছেন না? হ্যাঁ। তার মানে যেগুলো কিওয়ার্ডকে ইনিশিয়াল ক্যাপ করছেন আপনি, তো সবগুলোতে সেম সিস্টেম করে দিতে হবে। ঠিক আছে? এই জন্য ভিডিও এডিটিং এর ভি এবং ইটা বড় হাতের করবেন। অ্যান্ড কন্টেন্ট মেকিং, এখানেও সি এবং এমটা বড় হাতের করে দেবেন। I completed a long training from Outsourcing Institute and joined many practical projects. ওকে, আউটসোর্সিং ইনস্টিটিউটের ও এবং আই, আউটসোর্সিং এর ও এবং ইনস্টিটিউটের আই, এটা বড় হাতের করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। I can promote any business, products or services to millions of people worldwide. I can work with full responsibility for my organization, for any organization. I complete my work on time and maintain a better communication. So client satisfaction is my main target. ঠিক আছে, ডেসক্রিপশনটা ভালো হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। নিচে আসেন। বেঙ্গলি বেসিক, ইংলিশ বেসিক, বেঙ্গলি নেটিভ বিলিঙ্গুয়াল। ঠিক আছে, নিচে আসেন। আপনার স্কিলসে যান, সরাসরি স্কিল। কয়টা দিয়েছেন? 1 2 3 4 5, 10টা দিয়েছেন টোটাল। তো স্কিলসের ব্যাপারে একটা কথা আছে, আপনি যে স্কিলস গুলো এখানে অ্যাড করেছেন, একদম কমন কথা হচ্ছে বায়ার দেখে যেটা বুঝবে আপনি এই কাজগুলো জানেন। ঠিক আছে, এর মানে হচ্ছে আপনি এই কাজগুলো জানেন। আপনার প্রোফাইলটা কিসের সাথে তুলনা করা যায়? আচ্ছা, তার আগে একটু আপনি আমাকে বলেন, আপনি স্যারের এখানে ভর্তি হয়েছেন কখন? 10 তারিখ।
10 তারিখ বলতে একটু স্পেসিফিক করে বলেন। 10 তারিখ 10 মে মাসে। মে মাসের 10 তারিখে ভর্তি হয়েছেন। এখন কথা হচ্ছে এই প্রোফাইল ডেসক্রিপশনটাকে আমি এইভাবে কম্পেয়ার করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের সাথে নাও মিলতে পারে। আমি যখন কোনো চাকরিতে যখন অ্যাপ্লিকেশন করি একটা সিভি জমা দেই না, কারিকুলাম ভাইটা হ্যাঁ ভাইয়া। একটা সিভি জমা দেই, তো এটা হচ্ছে আপনার সিভি। তো সিভিতে আমি কিন্তু উল্লেখ করে দেই যে আমি এসএসসি পাস করছি এত সালে, আমার গ্রেড ছিল এত, ইন্টারমিডিয়েট এত সালে, এরপরে গ্রাজুয়েশন এত সালে, মাস্টার্স করেছি এত সালে, এডিশনাল কিছু ট্রেনিং থাকলে সেগুলো উল্লেখ করে দেই। তো সিভিতে এই ব্যাপারগুলো আমি দিয়ে দিই। দ্যাট মিনস সিভিতে যা আমি দেই ওই স্কিলগুলো আমার আছে, এরকমটা বুঝাই না আমি? জি ভাইয়া। অবশ্যই আমি যে ধরনের সার্টিফিকেট গুলো আমার কাছে আছে সেই সার্টিফিকেটের এগেইনস্টে কিন্তু আমি আমার সিভিটা প্রিপেয়ার করি, সো দ্যাট এটা কিন্তু আপনার একটা সিভি। আপনি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবেন, দ্যাটস ওয়ে দিস ইজ দ্য সিভি। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবার মার্কেটপ্লেসে এটা আপনার একটা সিভি। তো এখানে যে স্কিলগুলো আপনি দিয়েছেন বাইরে কিন্তু ধরে নেবে যে আপনি এই স্কিলগুলো আপনার ধারণা আছে। এখন ধারণাটা কোন লেভেলের? একটা হচ্ছে এক্সপার্ট, একটা ইন্টারমিডিয়েট, একটা বেসিক, 3 লেভেলের এখানে স্তর করা আছে। আমার যেটা কমন সাজেশন সেটা হচ্ছে আপনি যে কাজগুলো সবচেয়ে ভালো কমফোর্ট ফিল মনে করেন, মানে এখন এখন যেটাকে মনে করতেছেন যে না এই কাজটা মনে হয় আমি পারবো, এই ধরনের কাজগুলোকে আপনি হাইলাইট করবেন। এবং যদি সেইগুলো সম্পর্কে বেসিক ধারণা আপনার মানে মোটামুটি কমও থাকে, খুব দ্রুত কিন্তু এই স্কিলগুলো আপনাকে অর্জন করতে হবে। আপনার টার্গেট হতে হবে এইটা যে আমি আমার পোর্টফোলিওতে, আমি আমার সিভিতে যে স্কিলগুলো আমি অ্যাড করেছি সেই স্কিলগুলো অবশ্যই আমাকে থাকতে হবে, তা না হলে কাজে এবং কথায় কিন্তু মিল হলো না, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই জন্য আপনার নিজ তাগিদে স্যারের সাথে ক্লাস করে, স্যারের ক্লাসগুলো করে, ইভেন ইউটিউবের ভিডিওগুলো দেখে, সবচেয়ে বড় টিচার হচ্ছে ইউটিউব এবং গুগল। পুরো পৃথিবীটা গুগলের ভিতরে চলে আসছে, পুরো পৃথিবী, টোটাল টেকনোলজি, টোটাল সিস্টেমটা গুগলে চলে আসছে। আপনার কি লাগবে শুধু গুগলকে বলবেন, গুগল উইল প্রোভাইড। ঠিক আছে, খুব কম কোশ্চেনের অ্যান্সার আছে যেটা গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় না। হুম, ঠিক আছে, জি ভাইয়া। তো যাই হোক, আজকে যেটা ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল আছে, যখন স্যারের ক্লাস করে অথবা আপনি নিজে স্টাডি করে ওটা যখন আপনার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে তখন এটা আলটিমেটলি চেঞ্জ করে তখন কি এক্সপার্ট লেভেল দিবেন। এবং স্কিল এখানে ধীরে ধীরে আপনার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। নিচে আসে, এটা কমন কথা, আমি সবাইকে এটা বলে দিই, আপনাকে আরো একটু ভালোভাবে তাৎপর্য সহকারে বলে দিলাম। বাট যেটা বললাম, আমি পার্সোনালি এটা পছন্দ করি এরকম ভাবে, আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলেছি এবং আমি ভেবেছি, চিন্তা করেছি যে এটা ঠিক, সো দ্যাট আমি এটা বলছি। আপনার যদি মনে হয় যে না ভাইয়া যেটা বলছে এর চাইতে ভালো ওয়ে আমার কাছে আছে, দ্যাটস ওয়ে আপনি আপনারটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ওকে। এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং 2020-এ কমপ্লিট করেছেন, ঠিক আছে, চলবে। ডেসক্রিপশনটা আপনার ঠিক আছে, আপনি ছবিতে একটু মনোযোগ দেবেন। আপনার প্রোফাইলের যে ছবিটা, এটা উপরে মাথাটা বেশি কেটে গেছে, ভালো একটা ছবি, এই ছবিটাই চলবে, অসুবিধা নেই। আপনার ছবির লুকিং, ফ্রেমিং, কালার কম্বিনেশন, ইচ এন্ড এভরিথিং ফাইন, বাট ছবির মাথাটা কেটে গেছে, এটা একটু অপটিমাইজ করতে হবে। আপনি যেটা বলতেছেন একটু ক্রপ করতে, এরকম হয়েছে সেরকম হয়েছে, নট লাইক দ্যাট। আপনি একজন ফ্রিল্যান্সার, পৃথিবীতে সবচাইতে বড় চ্যালেঞ্জ গুলো ফেস করবে যারা, তারা হচ্ছে ফ্রিল্যান্সাররা। সুতরাং তাদের কাছে কোনো চ্যালেঞ্জই কোনো চ্যালেঞ্জ না, কোনো কাজই কোনো কাজ না, কোনো কঠিন জিনিসই কোনো কঠিন কিছু না। এগুলোকে ফেস করার মতো আমাদের কোয়ালিটি আছে বিধায় আমরা কি ফ্রিল্যান্সার, সো দ্যাট এটা করতে হবে। হাউ টু ডু ইট উইল বি ম্যানেজড, কিভাবে করতে হবে এটা আমি ম্যানেজ করবো, বাট এটা করতে হবে, রাইট? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আপনি ছবিটা করে পরবর্তীতে যে কোনো একটা সময় আমাকে একটু দেখাবেন যে ভাই আমি ছবিটা ঠিক করতে পেরেছি। আর যদি না পারেন তাহলে সাপোর্টে আসবেন, আমি ঠিক করে দেবো। বাট আপনি কোন লেভেলে ট্রাই করছেন এটা আমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নেক্সট আসবেন কে? মিশফাক রশিদ। হ্যাঁ, মিশফাক রশিদ, আপনি স্ক্রিন শেয়ার করেন। মিশফাক রশিদ নামটা পরিচিত মনে হচ্ছে, মনে হয় এর আগে আমি কথা বলেছিলাম। আপনার সাইড থেকে মাইকটি অন করে নেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে মনে হয় এর আগে আমার আগের জি জি সাপোর্টে কথা হ্যাঁ হয়েছিল। ঠিক আছে, জি বলেন স্যার। বলেন প্রবলেমটা বলেন। যে আমার একটা গিগ তৈরি করার কথা ছিল, আপনি আমাকে একটা মানে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওইটা আমি করার চেষ্টা করছি, আপনি চেক করবেন বলছিলেন। আচ্ছা, চেক করেছেন, বাট যেটা আপনি আমাকে দেখাবেন এটা ওপেন নাই কেন, রেডি নাই কেন? স্যার আমি ভুল করে কেটে ফেলছি। না, ভুল করা না, কোনো কিছুর জন্য সরি বলা আমি পছন্দ করি না। সরি এত সহজ কোনো বিষয় না, সরি বলবেন না।
নেক্সট টাইম এটা হবে না। এবং বাকি যারা আছেন, যারা সাপোর্টে আসবেন, আপনি যে জিনিসটা দেখাবেন এটা ওপেন করে রাখেন, সরাসরি ওই জিনিসটা শেয়ার করে ফেলবেন। এটা আমি প্রতিদিনই বলি, বাট হচ্ছে না এটা। আচ্ছা, এখন আপনার সাথে আমার কথা কি ছিল একটু বলেন তো, গত গত সাপোর্টে আমি কি বলেছিলাম? এই যে এখন যে ব্যানারটা ক্রিয়েট করছি, ওইটা ক্রিয়েট করার জন্য আপনি আমাকে আমাদের জামাল স্যারের কিছু ভিডিও করছিলেন, দেখার জন্য বলছিলেন। ওগুলো আমি দেখে যতটুকু পারি চেষ্টা করছি। তারপরে আপনাকে 9টা বাজে মেসেজ করতে বলছিলেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে ব্যানারটা আপনার প্রফেশনাল ব্যানার এখনো হয় নাই। প্রফেশনাল ব্যানারটা কেন হয় না আমি বলে দিই। প্রথমে দেখেন, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন সার্ভিস, ঠিক আছে। ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, এই যে ক্রিয়েট এক্সিলেন্ট পোস্ট উইথ গ্রাফিক্স এন্ড ভিডিও, এই লেখাটা কি বোঝা যাচ্ছে? আসলে না। এটা কিন্তু ঝাপসা ঝাপসা লাগতেছে, তাই না? বোঝা যাচ্ছে না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি এখানে যাই লেখেন না কেন সেটা যেন বাইরের চোখে পড়ে। এবং ব্যানারটা কিন্তু খুব ছোট জায়গা। মেইন অবজারভেশন যেটা, আপনার ব্যানারটা খুবই ছোট জায়গা, এটা কিন্তু খুব বড় জায়গা না। এই ছোট জায়গার ম্যাক্সিমাম জায়গাটাই আপনি ফাঁকা রাখছেন। দেখেন, খুব কম জায়গা আপনি ইউজ করছেন, বাকি ম্যাক্সিমাম জায়গাটা কি হয়েছে, ফাঁকা রয়ে গেছে। এটা করা যাবে না। আমি আপনাকে আমার একটা ব্যানার দেখায় দিব, এটা দেখে মানে একটু আমাকে সময় দেন, আমি একটু ওপেন করি ওইটা। হ্যাঁ, জি স্যার। কোথায় গেছে এটা? ডাউনলোডস, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন, এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন? জি, এখন দেখা যাচ্ছে না? এটা আমার একটা ব্যানার, রাফ একটা ব্যানার। রাফ না, এটা আমি ইউজ করছি। কথা হচ্ছে আমারটা খুব ভালো হয়েছে, আমি কিন্তু কোনোভাবে এটা বলতেছি না। আপনারা আমার এই ব্যানারের চাইতে ভালো স্যার আমারটা থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, তো ব্যানারের আমি কিছু বৈশিষ্ট্য বলে দিই। দেখেন, উপরের যে লেখাটা হাই স্কিলড ইন সোশ্যাল মিডিয়া সার্ভিস, এই লেখাটা কালো কালার দিয়েছি আমি, গোল্ডেন একটা ফ্রেম নিয়েছি, ফ্রেমের উপরে কালো লেখাটা। এটা কিন্তু আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ফেসবুক মার্কেটিং, দেখেন চোখে ধরতেছে, অ্যাটলিস্ট বাইরকে কষ্ট করতে হবে না, এটা কি লিখছে দেখি একটু, চোখটা এরকমটা লাগবে না। নিচে যে কথাগুলো লিখেছি, কথাগুলোকে আলাদা একটা কালার দিয়েছি, নীল কালারের একটা ফ্রেম করে দিয়ে, গ্রিড দিয়ে, তার উপরে কালো কালারের লেখা লিখেছি। এটাও কিন্তু চোখে পড়তেছে, চোখে পড়তেছে না? ইন বিটুইন ডান পাশে দেখেন ফাইবারের লোগোটা নিয়ে আসছি, বাম পাশে আমার একটা ছবি নিয়ে আসছি, এবং মাঝখানে কিছু আইকন নিয়ে আসছি। ঠিক আছে, আমি খুব সিম্পলি এই ব্যানারটা তৈরি করেছি। আমি এই ব্যানারটা খুব যত্ন সহকারে তৈরি করি নাই, বাট ব্যানারের ভিতরে যে কালার কম্বিনেশন জিনিসটা আমি ম্যানেজ করার চেষ্টা করেছি। ব্যানারের যে জায়গাটা, এই জায়গাটা কোথাও আমি ফাঁকা রাখি নাই, ম্যাক্সিমাম জায়গাটা আমি ইউজ করেছি। এটা আমি আপনাকে শুধু এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। ইন বিটুইন আমার ব্যানার তৈরি করার যে ডিজাইনটা, স্যার যেভাবে ক্যানভাসে কিভাবে প্রফেশনাল একটা ব্যানার তৈরি করতে হয় স্যারের ক্লাসটা দেখে, ওইটা আমি ফলো করার চেষ্টা করেছি। দ্যাটস আমার ব্যানারটা এই পর্যায়ে আসছে। তো আপনাকে যেটা বলবো, এখন আপনি শেয়ার করেন আপনারটা। এখন আমার ওই ব্যানারটার সাথে আপনার ব্যানারটাকে যদি কম্পেয়ার করেন, তো আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার ভুল হয়েছে, বোঝা যাবে না? এখন আমি যদি বলি যে স্যারের ভিডিওটা দেখে আমি আমার ব্যানারটা তৈরি করেছি, আপনি আপনার ব্যানারটা ওই লেভেলের একটা ব্যানার তৈরি করেন স্যারের ভিডিও দেখে, আপনি ট্রাই করতে পারবেন? ইয়েস স্যার, আমি অবশ্যই ট্রাই করব। আচ্ছা স্যার, একটা মানে প্রশ্ন ছিল, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করে দেব নাকি এটার উপর চেষ্টা করব? না, ব্যাকগ্রাউন্ডটা মনে হয় চেঞ্জ করতে হবে। আপনারা সবসময় প্রাথমিক পর্যায়ে
প্রথম দিকে, এখন তো আমাদের ইনিশিয়াল স্টেজ, আমরা কেবল শুরু করতেছি, আমাদের হাত এখনো মানে পোক্ত হয় নাই, পাকা হয় নাই। এমত অবস্থায় আমরা খুব বেসিক জিনিস দিয়ে শুরু করব। আপনারা শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে কি করবেন, একটা কালারের, সেম কালারের একটা ফ্রেম নেবেন, ব্যাকগ্রাউন্ড নেবেন এবং ওইটার উপরে কাজ করবেন। তাতে করে আপনার কাজ করে কমফোর্ট ফিল করবেন, সুবিধা হবে। ডে বাই ডে যখন আপনার স্কিল গ্রো আপ হবে, তখন আপনি নিজেই ধীরে ধীরে কি করতে পারবেন, বিভিন্ন রকমের ডিজাইন আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। তখন দেখবেন যে জামাল স্যারের চাইতে ভালো ডিজাইনের কি আপনি ইয়ে করতে পারতেছেন, ব্যানার তৈরি করতে পারতেছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা পসিবল, আমি ইম্পসিবল বলতেছি না। জামাল স্যার গ্রাফিক্স ডিজাইনে প্রফেশনাল নাও হতে পারে, তাই না? একজন আছে ওয়েব ডেভেলপার, ওনার ওয়েবসাইটে ইয়ে আছে, তো উনি ওয়েবসাইটটা এমন ভাবে শিখছে, দেখা যাচ্ছে উনি এখন তার চাইতে ভালো পারতেছে। এটা কিন্তু কোনো ব্যাপার না, বরঞ্চ এটাকে আমি ডেবিট মনে করি, এটা একটা নিজের জন্য পজিটিভ পয়েন্ট মনে করি। ঠিক আছে, সো দ্যাট বেসিকে একদম শুরুর দিকে আপনারা যেটা করবেন, বেসিক জিনিস থেকে শুরু করবেন, একদম স্টার্টিংটা হবে জিরো থেকে। তাহলে পরবর্তীতে ধীরে ধীরে আপনার ভিতটা মজবুত হবে এবং পরবর্তীতে আউটপুটটা অপটিমাম আউটপুট আসবে। আমি কি বুঝতে পারছি? স্যার আমার ডেসক্রিপশনটাও একটু যদি চেক করে দিতেন। না, ডেসক্রিপশন দেখবো না, আপনি ব্যানারটা রেডি করে আগামীকাল আসবেন। ব্যানার স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আমি নিচের দিকে আর যাবো না। জি স্যার, ওকে স্যার। কারণ হচ্ছে একটা প্রবলেম দেখতে পাচ্ছি এটা ডেসক্রিপশন চেক করে দিলে স্টুডেন্টরা ব্যানারের উপরে আর কাজ করে না। এখন ফাইবার মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির গিগ আছে 49,000। আমাদের স্টুডেন্টদের কিছু ব্যানার দেখতেছি যে ব্যানারগুলো খুব খারাপ অবস্থা, এবং এখন থেকে 2 মাস আগে আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে সব আউটসোর্সিং স্টুডেন্ট ছিল। এখন খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে ফার্স্ট পেজে, অন্যান্য ফ্রিল্যান্সাররা চলে আসছে। প্রফেশনালি কেমন যেন আমরা উইক হয়ে যাচ্ছি, এটা হওয়া যাবে না। সুতরাং আমার ব্যক্তিগত থিম হলো, আপনারা আমাকে ভালো বলেন মন্দ বলেন, চান না চান সেটা আপনাদের ব্যাপার। আমার থিম হচ্ছে, আমি যদি কাউকে সাপোর্ট দেই, আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি সেটা বলবো। কেউ ভুল পদ্ধতিতে একটা গিগ পাবলিশ করুক, আমি সেটা করতে দেবো না। আমি আমার সামনে আসলে আমি গিগটা কি করবো, পজ দিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি পাবলিশ করতে দেবো না। সোজা কথা। তাতে আপনার সময় লাগুক 5 দিন 7 দিন সময় লাগুক, একটা গিগ পাবলিশ করতে 10 দিন লাগুক, অসুবিধা নাই। বাট ডে আফটার 10 দিন পরে জিনিসটা যেন ভালো একটা জিনিস পাবলিশ হয়, এটা হচ্ছে আমার থিওরি। ঠিক আছে, আপনি এটা নিয়ে একটু সময় দিয়ে আগামীকাল আবার আমার সাপোর্টে আসবেন, আমি আপনার ব্যানারটা আবার দেখবো। একই সময় ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, আমি প্রতিদিন। ও আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আগামীকাল শুক্রবার আমি সেম টাইমে আপনারা রাত 8:30টার দিকে আমি সাপোর্টে আসবো ইনশাআল্লাহ। কালকে শুক্রবার যদিও আমার সাপোর্ট নাই, বাট আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম এবং স্যারের সাথে আমার কথা হয়েছে, শুক্রবারে আমি একটা সাপোর্ট ক্লাস দেব। আগামীকাল রাত 8:30টায় আমি আসবো ইনশাআল্লাহ। ঈশার নামাজটা পড়ে সরাসরি আমি সাপোর্টে চলে আসবো। আপনারা যদি মনে করেন সাপোর্ট ক্লাসে আসতে পারেন, এবং আগামীকাল আমি চেষ্টা করবো, কিছু নতুন স্টুডেন্টরা কিছু প্রবলেম ফেস করতেছে, যারা কন্টিনিউয়াসলি ফেসবুকে আমাকে মেসেজ দিচ্ছে, শুধু আমাকে না, সব সাপোর্টিভ মেম্বারদেরই বলতেছে, ইভেন কমপ্লেইন বক্সে বিভিন্ন রকমের কমপ্লেইন মেসেজ করতেছে। তো এইরকম কম্বাইন্ড কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, ইন বিটুইন আপনাদের আমি সাপোর্ট দেবো। আগামীকাল 8:30 ইনশাল্লাহ আমি আসবো, রাত 8:30। ঠিক আছে, এখন আসবেন সিফাত, নিডস সাম হেল্প। হ্যাঁ, হেল্প করার জন্যই তো আসছি। সিফাত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, সিফাত ভাই, আপনার সাইড থেকে একটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলেন। কালকে পিওনিয়ারের যে পেজটাতে মেসেজ করছি, ওরা বলছে যে মেক এ ফার্স্ট পেমেন্ট, মানে একটা পেমেন্ট করার পর আমার আইডিটা বিবেচনায় রাখবে। ওকে, নো প্রবলেম। তার মানে একটা জিনিস আমাদের বোঝা হয়ে গেল, এটা অ্যাপ্রুভ করে ফার্স্ট পেমেন্টটা হওয়ার পরে। কারণ এর আগেও আমি একজনকে সাপোর্ট দিয়েছিলাম, ওকেও সেম কথা বলছে, আপনাকেও সেম কথা বলছে। তো ঠিক আছে, তার মানে এটা আমাদের মাথায় থাকলো, ওটা অ্যাপ্রুভ করে ফার্স্ট পেমেন্টটা হওয়ার পরে, অসুবিধা নেই। তাহলে আপনি পরবর্তীতে যখন আপনার পেমেন্ট ম্যাচিউর হবে, আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট ওখানে অ্যাক্টিভ করবেন, তারপরে ইনশাআল্লাহ ওটা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, গিগ পাবলিশ করার পর এটা নিয়ে আমার 4 নাম্বার কাজ। এখন কি যে ভেরিফিকেশন নিয়ে কথা বলবেন? না না, গিগ পাবলিশ করার পরে 4 নাম্বার কাজ। হ্যাঁ, তারপর তো এখন এই কাজটা মানে একটু বুঝার ছিল আমার শরীরটা একটু খারাপ, তো যার কারণে আপনার কাছ থেকে এখন সাপোর্টটা নিয়ে নিতেছি। কাজটা আসলে আমি বুঝাই না, তো কাজটা তো স্যার বুঝাবে। না, আমি বুঝাচ্ছি আপনাকে কাজটা কি বলছি উনি।
ওনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো ওটা আমাকে প্রমোট করতে হবে, কিছু ফলোয়ার্স এনে দিতে হবে। এখন বলে নাই যে কয়টা। হ্যাঁ, তো এখন আমি কিভাবে প্রমোট করবো আর আমার ডেসক্রিপশনটা কি লিখবো আর কোথায় প্রমোট করবো? বাইসেল গ্রুপে? একটু কাজটা নিয়ে স্যারের সাথে কথা বলেন, একটু কাইন্ডলি আচ্ছা, ঠিক আছে। স্যারের সাথে একটু কথা বলেন। এটা এটা আমি তারপরে আমার আমার আরেকটা কাজ আছে, ওইটার জন্য আমার একটা সহকর্মী দরকার। কেউ কি দিতে পারবে গুগল ডক্স? আচ্ছা, আপনার মানে কি বলে, অন্য একটা আরেকটা কাজ আছে, কাজটা সাবকন্ট্রাক্টে আপনি কাউকে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একসাথে করবো আর কি। ওই কাজটা শেয়ার করেন, আমি আপনি বলে জি, দিচ্ছি। ওই কাজটা শেয়ার করেন, কাজটা দেখান। কাজটা হচ্ছে আমার ফেসবুকে অফলাইন। এটা কি ফাইবারের বাইরে? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি আলাদাভাবে ফাইবারের বাইরে কোনো বাইরের কাজ না এটা? না, মানে দেশি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি আপনার মোবাইল নাম্বারটা বলেন। যদি সিফাত আহমেদ, ওনার কাছে কিছু কাজ আছে, ওনার সাথে যদি কাজ করতে চান সাবকন্ট্রাক্ট বেসিসে, তাহলে উনি মোবাইল নাম্বারটা বলতেছে, আপনি আপনারা নিয়ে নেন, পরবর্তীতে ওনার সাথে কথা বলবেন অথবা ওনাকে মেসেজ করবেন যে আমি নাম্বারটা করে দিচ্ছি। আপনার নাম্বারটা বলেন, মোবাইল নাম্বার। 0181 0181 58 58 65 65 407। 407। আরেকবার বলেন নাম্বারটা। 0181 5865 আসতে বলেন, 407। আসতে বলেন, এটা তো বাকি সবাই লিখবে আপনার নাম্বারটা। কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে নাম্বারটা লিখে আপনাকে কল দেবে। একটু আস্তে আস্তে বলেন। 01815 0181 58 65 65 407। 407। নাম্বারটা আমি বলতেছি, 01815 865407। এটা হচ্ছে সিফাত আহমেদ। আপনারা চাইলে যদি মনে করেন সাবকন্ট্রাক্টে কিছু কাজ করবেন, ইন্টারেস্টেড, ফেসবুক রিলেটেড, ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এবং এই কাজটার সমস্ত রিলায়েবিলিটি, রেসপন্সিবিলিটি সিফাত আহমেদের সাথে আপনার হবে। এটা নিয়ে ইনস্টিটিউট কোনো কথা বলবে না, সবকিছু আপনারা ঠিক করে নেবেন। কোনো ঝামেলা যেন না হয়, যেহেতু নিজেদের ভিতরে বন্ডটা যেন ঠিক থাকে আর কি। ঠিক আছে, কাজের যাবতীয় কন্ডিশন আপনারা সেটেল করে নিয়ে তারপরে কাজ করবেন। ধন্যবাদ। নেক্সট আসবেন রফিকুল ইসলাম। হ্যাঁ, রফিক ভাই আপনি আসেন। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই ওই যে ক্লাসিফাইড এজ পোস্টিং এর গিগটা গত পরশুদিন অ্যাক্টিভ করাছিলাম আপনাকে দেখায়, এটা একটু আগেও দেখছি এখনো পেন্ডিং আছে আর কি। তো এটা এখন ওই অ্যাক্টিভের মধ্যেই পেন্ডিং রয়ে গেছে। তা আমি আজকে ওই যে ডাটা এন্ট্রি একটা গিগ করছিলাম আর কি, এটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, গিগ ওইটা নিয়ে কথা বলি। এই মুহূর্তে আমি আসলে গিগ ডিলিট করার সাজেশন কাউকে দেব না, যেহেতু ফাইবার সার্ভারটা এখন আপডেট হয় নাই। সার্ভারের একটা ইস্যু এখানে সম্ভবত থাকতে পারে, সে পর্যন্ত আমরা ওয়েট করব। ওটা পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিংই থাক, অসুবিধা নেই, পেন্ডিংই থাক। ফাইবারের সার্ভার আপলোড হওয়ার পরে কি অবস্থা হয় তারপরে এটা নিয়ে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আপনি ডাটা এন্ট্রি গিগটা একটু ওপেন করেন। Business data entry. I will do first test data entry and web research. ঠিক আছে, professional service data entry and web research, data entry, data mining, web research, virtual assistant. রফিক ভাই, ব্যানারটা কি ব্যানারটা প্রফেশনাল হলো না তো? আর ওই যে আপনারও সেম সেম কমপ্লেইন, প্রচুর জায়গা ফাঁকা আছে, প্রচুর জায়গা ফাঁকা আছে, ডানে বামে উপরে নিচে অনেক জায়গা ফাঁকা আছে। ওইখানে কি কোনো লোগোটুকু অ্যাড করব? লোগো নিয়ে আসেন বা একটু লেখা বড় করেন, লেখাগুলো আরো দু একটা লেখা নিয়ে আসেন। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ কথাটা 2 লাইনে করছেন, ভেরি গুড। আর একটু ডানে বামে বড় করে দেন। আচ্ছা, তাহলে এটা করব, এই কাজটা সংশোধন করতে হবে। আর বাকিটা নিচেটা দেখাবো? নিচেরটা না দেখে আপনি একটু ব্যানারটা রেডি করে কালকে আবার জি। আসেন, একসাথে দেখবো। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, আসসালামু ব্যানার আলাইকুম। ব্যানার ঠিক হচ্ছে না। আমাদের মেইন প্রবলেম এখন আমরা ব্যানারে ভুলে গেছি। আগে কিন্তু স্যার এই বিষয়টাকে চরম গুরুত্ব দিত, ব্যানারটা। এখন ব্যানার হচ্ছে না। এই সাইডের যে কাজগুলি এটা কি রাখবো নাকি না, আমার ডিলিট মনে করব? হয় এটা বাদ দিয়ে দেন, সাইডের এই জিনিসগুলো বাদ দিয়ে দেন, তো বেশি হিবিজি লাগতেছে। আচ্ছা, কালার আচ্ছা, যত ঠিক কম আছে। রাখা যায়, কালার যত কম, বাট মানে কালারটা যেন ফুটে ওঠে ভালোভাবে। ঠিক আছে, এটার দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে আছে। রফিক ভাই, ভালো আসসালামু থাকেন। আলাইকুম।
আফরোজা আক্তার, হ্যাঁ আফরোজা আক্তার, আপনি স্ক্রিন শেয়ার করেন। সিফাত আহমেদ, হ্যাঁ রেজ হ্যান্ড করছেন, কথা বলেন। ভাইয়া লেভেল 1 সেলার হতে কয়টা অর্ডার বা কত ডলার কাজ কমপ্লিট করতে হয়? লেভেল 1 সেলার হতে কয়টা অর্ডার, কত বা ডলার কাজ কত? করতে হয়? ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখায় দেবো, এই যে এনার সাপোর্টটা শেষ করে ওইটা দেখায় দেবো। হ্যালো। হ্যাঁ, ভালো আছেন আপনি? জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন। ভাইয়া এই যে আমার এটা হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এর গিগ, ওকে, আর আমার কিছু কোশ্চেন ছিল। আচ্ছা আগে আমি গিগটা চেক করে নেই। জি। বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, আই উইল পোস্ট ইউর অ্যাড ইন ইউএসএ টপ ক্লাসিফাইড সাইটস। ঠিক আছে, টপ ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, টপ ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই কথাটাকে একটু গ্রিড করে দেন। এটা হ্যাঁ, একটু গ্রিড করে দিলে জিনিসটা আরো একটু হাইলাইটেড হবে। আর টপ ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটাকে আপনি যেভাবেই হোক একটু হাইলাইট করেন, ঠিক আছে? এটা একটু আমার মনে হয় গ্রিড করলেই হয়ে যাবে। এরপরে ইউএসএ হাই টিয়ার সাইটস, লাইভ অ্যাডস গ্যারান্টি, ম্যানুয়ালি পোস্টিং, অন টাইম ডেলিভারি। ওলেক্স, লোকান্ত, উডল, ইবে, ফাইবার। ফাইবারের লোগোটা এখানে না রেখে ফাইবারের লোগোটাও যে উপরে জায়গা খালি আছে ওইখানে নিয়ে যান, মানে এখানে? হ্যাঁ এখানে নিতে পারেন, কারণ হচ্ছে এখানে যে লোগোগুলো দিয়েছেন এটা হচ্ছে ক্লাসিফাইড সাইটগুলোর লোগো। তো দেখে মনে হচ্ছে ফাইবার নিজেও একটা ক্লাসিফাইড সাইট, বেসিক্যালি তাই তো না, তাই না? জি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা জিনিস বলে দেই, আপনি যে চারটা মানে সাব হেডিং লিখলেন, ইউএসএ হাই পিয়ার সাইট, লাইভ এড, এটা আপনি যে গ্রিডটা দিয়েছেন গ্রিডটা ভালো হয়েছে, ভালো লাগতেছে, চমৎকার। তো কথা হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টার মাঝখানে দেখেন গ্যাপ কতটুকু। এই যে প্রথমটা এবং দ্বিতীয়টা ডিসটেন্স, প্রথমটা এবং দ্বিতীয়টা ইউএসএ হাই পিয়ার আর লাইভ এডস, এটার মাঝখানে দেখেন গ্যাপ কতটুকু। এরপরে যান দ্বিতীয়টা এবং তৃতীয়টা, এটার মাঝখানে গ্যাপ কতটুকু, দুটো একটু ভেরি করতেছে না? জি জি। এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে দুটো একদম সেম, মানে সবগুলো ডিসটেন্স সেম হবে। হ্যাঁ, এটা একটু নিচে নামাতে হবে। হ্যাঁ, নামাতে হবে, এটাই আমি বলতেছি। এক্সাম্পল দিই কার সাথে, আপনি যেহেতু মানে লেডি রিলেটেড এক্সাম্পল দিয়ে, আপনারা কাঁথা সেলাই করেন না? কখনো করেন নাই, বাট আন্টিকে জিজ্ঞাসা করেন, আন্টি করছে, অনেকেই করছে। তো দেখবেন একটা সেলাই থেকে আরেকটা সেলাইয়ের ডিসটেন্স পুরো কাঁথাতে একই রকম থাকে, যদি একটু ওলট পালট হয় কাঁথাটা পুরোটা দেখতে খারাপ লাগে না? জি। এটাকে বলে হচ্ছে লিপস্টিক ওয়ার্ক। আর আমি সবসময় একটা কথা বলি, এই লিপস্টিক ওয়ার্কের ব্যাপারে আমাদের ছেলেদের চাইতে মেয়েরা বেশি কেয়ারফুল, কারণ মেয়েরা সাজুগুজু করে, তো আমরা তো এত সাজুগুজু করি না, এই জন্য তারা এইগুলো বিষয়ে বেশি কেয়ারফুল হয়। সুতরাং আপনার এমনি ডিজাইন ঠিক আছে, এই যে ছোট্ট একটা লিপস্টিক ওয়ার্কের দিলাম, মানে ক্লু দিয়ে দিলাম, এটা ঠিক করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নিচে আপনি ইয়েতে আসেন, ডেসক্রিপশনে আসেন। অ্যাবাউট দিস গিগ, হ্যালো মাই অনারেবল বায়ার, welcome to my classified ad posting gig. Okay, classified ads posting is very, ads posting না বলে এখানে ad posting বলবেন, classified ad posting is very helpful way to promote products or services to any company around the world. Okay, around the world বললেন, তারপরে ফুল স্টপ দিয়েছেন, ভেরি গুড। ফুল স্টপের পরে একটা কি হবে? স্পেস হবে। You can advertise your products or services and increase your sales by classified ad posting. ইনক্রিজ ইওর সেলস না বলে ইনক্রিজ ইওর বিজনেস ট্রাফিক এটা বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড আই এম অলসো এক্সপার্ট ইন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। অ্যাড পোস্টিং বলবেন, আই অলরেডি ক্রিয়েটেড মেনি অ্যাকাউন্টস। আপনি অ্যাকাউন্ট তৈরি করেন নাই, অ্যাকাউন্টটা তৈরি করেছে অ্যাকাউন্টের যে অ্যাডমিন তিনি। আপনি কি করছেন, ওই অ্যাকাউন্টের সাথে রেজিস্ট্রেশন করেছেন, তাই না? তাহলে কি বলবো, রেজিস্টার্ড। I already registered with many accounts in top ranked classified sites in USA. So I can post your products by effective title and description on those sites. Okay, তারপরে my services post in high PA PRDA sites, able to select perfect category and subcategory, create attractive title, rewrite effective description, post with search tags, manually posting. আরো দুই একটা পয়েন্ট এখানে আনা যাবে, একটু রিসার্চ করেন, করে দেখেন এখানে আরো দুই একটা পয়েন্ট আসবে। My exceptionality, live ads guarantee, 100% buyer satisfaction, proof submit with live link and screenshot কি?
লিংক একটা লিংক অ্যাড করে দেবেন, ঠিক আছে? অন টাইম ডেলিভারি, থ্যাঙ্কস ফর চেকিং মাই গিগ। ঠিক আছে, নিচে আসেন দেখি প্রাইসিংটা। $10, $20, $30, 50টা, $10 50টা, ওকে। $20 100টা, $30 150টা, ফাইন। 3 দিন 4 দিন 5 দিন। 50টার জন্য 3 দিন কেন? 3 দিন লাগবে? না লাগবে না, কিন্তু 3 দিন দিলাম যদি ফার্স্ট কাজ যদি আচ্ছা সমস্যা ঠিক হয়। আছে, ঠিক আছে। সমস্যা হবে কেন? আমরা কাজ টাইম কিন্তু এক্সটেনশন চাইতে পারি বাইরের কাছে। বাইরের সাথে সবসময় টাচে থাকবেন, কথাবার্তা চালিয়ে যাবেন, কমিউনিকেশন ঠিক রাখবেন। যদি দেখা যাচ্ছে না আমাকে এক্সটেনশন দিতে হবে, তো আপনি চাইলে কাজ রেজুলেশন সেন্টারে গিয়ে এক্সটেনশন দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে ভাইয়া কয়দিন দিব এখানে? আচ্ছা আপাতত দিয়েছেন, এটা রাখেন, অসুবিধা নেই। 10, 20, 30, আমার মনে হয় 3 দিন লাগে না, 2 দিন 3 দিন 4 দিন, দ্যাটস ইট, এনাফ ছিল। আচ্ছা তাহলে 2 দিন 3 দিন 4 দিন। সিলেক্ট, ওকে। নিচে আসেন দেখি ইউএসএ ক্লাসিফাইডস, ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড, ইউএসএ ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইডস, প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড অ্যাডস। ঠিক আছে, চলবে। ঠিক আছে, আমি ডেসক্রিপশনে যে কারেকশনগুলো বললাম, ইভেন্ট ব্যানারে যে কারেকশনটা বলেছি, এটা করে আপনি যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসেন, দ্যাটস ওয়ে ইউ ক্যান পাবলিশ দ্য গিগ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আরো কথা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া এই যে ভাইয়ের রিকোয়েস্ট আসছিল, উনি হচ্ছে আমাকে হয়তো রবি সোমবারে হয়তো হায়ার করবে। ওকে, তো এখন ওনার যে লিংকটা, এই লিংকটা হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এগুলোতে এই যে এই লাইনটা ভাই আপনি বুঝিয়ে দেন আমাকে। আপনি কতটুকু বুঝতে পারছেন এটা একটু বলেন আমাকে। আমি বুঝতে পেরেছি ওনার একটা বই আছে অ্যামাজনে, সেই বইটা আমাকে হচ্ছে লিংকটা হচ্ছে এই যে টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে হচ্ছে প্রমোট করতে হবে। ওনার বইটা কি মানে অনলাইন বই নাকি হ্যাঁ অনলাইন বই, তারপর হচ্ছে আবার হার্ড হার্ড কপিও আছে এরকম। হার্ড কপি আছে? হার্ড কপিটা কোথায় আছে? এটা কি সে অ্যামাজন, অ্যামাজনে ওইখানেই আছে? লেখা আছে। হ্যাঁ অ্যামাজন না? জি এটাকে বলে হলো অ্যামাজন বুক কিপিং। ঠিক আছে, জি অ্যামাজন বুক কিপিং, কিন্ডল বুক কিপিং বলে এটা। ইউজিং স্টোরস মিডিয়াম টু মার্কেট মাই বুক, আই উড লাইক টু নো ইউর রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড বিকজ দিস ইজ খ্রিস্টান বুক। ওকে, আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ বুঝতে পেরেছি। স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলছে এটা তার কোনো উগ্রবাদী বা অন্য কোনো বই না, আপনি হচ্ছে ওনার ধর্মের বই, তাতে কোনো সমস্যা নেই, আপনি করে যেতে পারেন। ওকে, অসুবিধা নেই। স্যার যেটা বলছেন দ্যাটস ফাইনাল। পিপল উইথ খ্রিস্টান ফ্যামিলি মে আন্ডারস্ট্যান্ড সার্টেন প্র্যাকটিস ইজ বেটার। আই এম নট এগেইনস্ট ইউর রিলিজিয়ন ম্যাডাম। ঠিক আছে, উনি ভালো কথা বলেছেন, ভদ্রলোক মানুষ। ঠিক আছে, ওনার বইটা হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য জি ব্যবহৃত মানে এই রিলেটেড সম্ভবত। এই বইটাকে হ্যাঁ সে প্রমোট করতে চাচ্ছে এবং খ্রিস্টান কমিউনিটিকে এটা প্রমোট করতে হবে তাদের কাছে, যে তোমরা এই বইটা পড়লে খ্রিস্টান ধর্ম সম্পর্কে এরকম বুঝতে কিছু পারবে, একটা সামহাউ। মানে সেটা আমরা বুঝতে পারবো না, এটা খ্রিস্টান যারা হ্যাঁ ওরা হ্যাঁ, বুঝতে পারবে। তারা বুঝতে পারবে, রাইট। হ্যাঁ এটাই বলতেছি। এখন ভাই এই যে এখানে বলা হচ্ছে হোয়াট অ্যাবাউট এসইও, টুইটার, ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব, এগুলা এই কথাটা আমি বুঝিনি। বলতেছে তুমি মার্কেটিংটা কিভাবে করবা আমার বইটার, তুমি এসইও কিভাবে করবা, টুইটারসে কিভাবে প্রমোট করবা, ইনস্টাগ্রামে কিভাবে করবা, ইউটিউবে কিভাবে করবা, এরকম একটা কথা বলছে আর কি। জি এখন ঠিক কিভাবে আছে, করবো ভাইয়া? টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে কি কোনো গ্রুপে বা এগুলোতে করতে হবে? আপনি কাজটাতে আগে হায়ার হন। উনি যদি আপনাকে হায়ার করে তখন আমরা জি কাজটা নিয়ে অ্যানালাইসিস করব। সত্যি কথা বলতে মানে ফ্রিলি বলি, মাঝখানে শুধু একটা মেসেজ দেখে এই কাজের আগাগোড়া মাথা আমি কিছুই বুঝবো না। কাজটা পুরোটুকু বুঝতে গেলে আমাকে ওই বায়ার রিকোয়েস্ট থেকে শুরু করে একদম শুরু থেকে পুরো জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। স্যার যখন কাজ বুঝিয়ে দেয় যে পদ্ধতিতে, তো জি একটা কাজ বুঝাইতে আলটিমেটলি আধা ঘন্টা সময় লেগে যায়। তো সুতরাং জি আমি কোনো ভুল তথ্য আপনাকে দেবো না, আপনি ওনার সাথে রুটিন কথাবার্তা বলে যান। যদি হায়ার হন সেক্ষেত্রে প্রয়োজনে আপনার কাজ মাথায় নিয়ে বুঝে দেব, অসুবিধা নেই। আর মূলত কাজগুলো বুঝিয়ে দেন হচ্ছে স্যারে, স্যার নিজে এটা ডিল করেন, আমরা কাজ ডিল করি না। তারপরে যদি প্রয়োজন পড়ে আমার দিক থেকে আমি সবসময় হেল্প করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আর ভাই আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ বলেন, শেষ করেন, ভাইয়া এটা আপনার লাস্ট কোশ্চেন। যে এটাই লাস্ট, যে আমি হচ্ছে করেছিলাম বিটিভি লিড জেনারেশনের যে গিগটা, সেটা নিয়ে এখন আমার অ্যাক্টিভ হচ্ছে না। এটা আপনি বলছিলাম, পরে আপনি বলছেন যে পজ করে তারপরে করার জন্য, সেটাও করেছি বাট হয়নি। এর আগেও করেছিলাম কিন্তু সেম হচ্ছে সমস্যা। এটা আমি বললাম কাকে, ওই যে একটু আগে কাকে বললাম, রফিক ভাইকে বলেছি। সেম কথা জি আপনার জন্য, যেহেতু মানে ফাইবারের সার্ভার রিলেটেড এটা একটা ইস্যু। আপাতত আমরা গিগ ডিলিট করতে বলবো না, আমি এটা আবার পার্সোনালি বলবো না। সার্ভারটা আগে আপডেট হোক, তারপরে দেখি কি অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, আছে যেভাবে আছে ওই অবস্থাতেই থাকতে দেন, থাকুক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভাই।
সিফাত আহমেদ, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আপনি আপনি আপনার একটা কোয়েরি ছিল, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনার ফাইবার প্রোফাইলে যান। হ্যাঁ, আমাকে মাউসটা দেন। আপনি যাবেন হচ্ছে এটার জন্য কোথায়, অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার অবস্থা কি এটা ওরা বলে দেবে। সিফাত আহমেদ আছেন, শুনতে পাচ্ছেন? জি জি আছি। এটা হচ্ছে আপনার লেভেল 1 হতে গেলে এই টোটাল 8টা জিনিস আপনাকে কভার করতে হবে। কি কি? রেসপন্স রেট 100% থাকতে হবে, ঠিক আছে? সরি, এই যে নিচে লেখা আছে রেসপন্ড টু 90% অফ দ্য ইনকোয়ারিজ ইউ রিসিভড অন দ্য 60 ডেজ। 60 দিনে আপনার মেইনটেইনিং কমপক্ষে 90% থাকা লাগবে রেসপন্স রেট। এরপরে অর্ডার কমপ্লিশন রেট কমপক্ষে 90% 60 দিনের ভিতরে। অন টাইম ডেলিভারি এটাও 90% 60 দিনে। রেটিং অ্যাটলিস্ট 4.7 উইদিন 60 ডেজ, ঠিক আছে? সেলিং সিনিয়রিটি, সেলিং সিনিয়রিটি কমপক্ষে 60 দিন আপনাকে ফাইবারে বয়স হতে হবে। তো সেটা আপনার হয়েছে। যেগুলো সবগুলো গ্রিন হয়ে গেছে সেগুলো কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপরে অর্ডারস, অ্যাটলিস্ট 10টা অর্ডার করতে হবে, আপনাকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে আপনি 3টা কমপ্লিট করেছেন, আরো 7টা কমপ্লিট করতে হবে। এটা যখন হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে? আর্নিংস কমপক্ষে $400 ইনকাম করতে হবে, ঠিক আছে? তার মধ্যে আপনি $24 ইনকাম করেছেন, বাকি আরো এটা করতে হবে, ঠিক আছে? ডেজ উইদাউট ওয়ার্নিংস, উইদাউট ওয়ার্নিং আপনাকে 30 দিন থাকতে হবে। যখন এই সবগুলো জিনিস একসাথে সবুজ হয়ে যাবে, পরবর্তী 15 তারিখে এটা সবুজ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি একটা মেইল পাবেন, মানে 1-2 দিনের ভিতরে। এবং পরবর্তী 15 তারিখে মানে ফাইবার লেভেল দেয় এবং লেভেল কেড়ে নেয়, সবকিছু যা কিছু করে এটা প্রত্যেক মাসের 15 তারিখে করে। 15 তারিখে আপনাকে কি দিয়ে দিবে, লেভেল দিয়ে দিবে, ঠিক আছে? এবং লেভেল দেওয়ার পরে এরপরে আপনার এই জায়গাতে শো করবে যে লেভেল 2 হওয়ার জন্য আপনার কি লাগবে, ঠিক আছে? জি জি। এইটা। আর কোনো কোশ্চেন নাই? থাকলে আজকে আর নেব না আপনার। রোজিনা আক্তার রোজ, হ্যাঁ আমি তো দেখেছি আপনারটা, দরকার নাই আর। সবুজ মিয়া, হ্যাঁ সবুজ মিয়া, আপনি স্ক্রিন শেয়ার করেন। শায়লা শারমিন, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ মিয়া স্ক্রিন শেয়ার করেন, সবুজ মিয়া ইন বিটুইন। হ্যাঁ শায়লা শারমিন আপু, আপনি কথা বলেন, রেজ হ্যান্ড করছেন। শায়লা শারমিন আপু কথা বলেন আপনি। হ্যাঁ, আমি আসলে ভর্তি হয়েছি 15 তারিখে। সো আমি প্রোফাইলটা এখনো চেক করাইতে পারি নাই। যদি আমার কাইন্ডলি আমার প্রোফাইলটা একটু চেক করে দিতেন। প্রোফাইল চেক করার জন্য এই যে আমি তো প্রোফাইল চেক করতেছি সবার, এবং সেটা কিভাবে করতেছি, আমি কোশ্চেন নাম ধরে ধরে ডেকে ডেকে করতেছি না? জি আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি এখান থেকে নাম ডেকে ডেকে করতেছি, দেখা যাচ্ছে? জি জি। এখানে আপনার নাম আছে? হ্যাঁ। কোথায় আছে বলেন, কত ও নাম্বার? এখানে আমি কোশ্চেন সাবমিট করছিলাম আরো কয়েকদিন আগেও করছিলাম, কিন্তু তখন আমাকে সাপোর্টে করে নাই, এটা দেওয়া হয় নাই। আমি 17 তারিখে একবার সাবমিট করছিলাম কোশ্চেন, ভালো আজকে করছেন, করি নাই অসুবিধা আমি। নাই, অসুবিধা নাই। আমি যেটা করি সেটা হচ্ছে আমি প্রতিদিন রাত 9টায় সাপোর্টে আসি। ঠিক রাত 9টা থেকে যারা কোশ্চেন সাবমিট করে, এই যে এখান থেকে যারা কোশ্চেন সাবমিট করে তাদের থেকে আমি দেখা শুরু করি। এই যে রাত 9টা 6 সেকেন্ড, ঠিক আছে? জি এর আগে যারা করছে তাদেরটা আমি দেখবো না। এর আগে হাজার হাজার কোশ্চেন আছে, আমি ওদেরটা দেখবো না। আমি দেখবো কোনটা রাত 9টা বা তারপরে যারা করছে, সেখানে সিরিয়াল ওয়াইজ আমি দেখে যাবো। আপনি এখানে সিরিয়াল ওয়াইজ কোশ্চেন সাবমিট করবেন, আপনারটা আমি দেখে দেবো, ঠিক আছে? ওকে। এরপরে আসেন সবুজ মিয়া। সবুজ মিয়া আছেন? SOBUJ, SOBUJ, সবুজ মিয়া আপনি আছেন মিটিং এ? হ্যাঁ সবুজ মিয়া, আপনার মাইক অন করেছি, আপনি আছেন? হ্যালো, তার মানে কম্পিউটার অন আছে, আপনি কি আছেন? একটু কথা বলেন, সাউন্ড পাইলাম একবার। তার মানে ক্লাসে আসছে কিন্তু এখন কম্পিউটারের সামনে নাই, এরকম। উনি পরে এসে রেজ হ্যান্ড করবে। আচ্ছা আসছে।
আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। হ্যালো, আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা লাগবে না আর। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সারাউন্ডিংস থেকে আমি সাউন্ড পাচ্ছি, বাট আপনার সাউন্ডটা পাচ্ছি না কেন? আপনি আপনি কথা বলতেছেন? আমি জানি না। সাউন্ড সিস্টেম ঠিক করে তারপরে আসবেন। নেক্সট আসেন সাইফুল ইসলাম। হ্যাঁ সাইফুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন সাইফুল ভাই। হ্যাঁ সাইফুল ইসলাম। সাইফুল ভাই বলেন, গিগ চেক করে দেবো তাই? জি আচ্ছা ভাইয়া, বিজনেস আমি আগে দেখাইতেছিলাম কিন্তু আমার মাইক্রোফোনে অনেকটা সমস্যা হইতেছে, এখন কি বোঝা যায় মোটামুটি? একটু মাইক্রোফোনের ওই স্পিকারটা একটু মুখের কাছে নিয়ে কথা বলেন। হ্যাঁ মুখের কাছে একদম, ওই যে আমি হাতে ধরে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি চলবে, আমি যতটুকু শুনতে পাচ্ছি চলবে, অসুবিধা নেই। Business flyer distribution. I will post your ads in top classified site on targeted country. Get 60 ads only. আমি এই গিগটা মনে হয় দেখেছিলাম এর আগে, তাই না? জি জি জি। কি বলেছিলাম বলেন তো? বলছিলেন যে এখানে ফ্রি লেখা ছিল, এই লেখাগুলো উঠাই দিতে, ভিতরে অনেকটা ফ্রি ছিল, বড় হাতের লেখা ছিল, এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে বলছিলেন। আচ্ছা দেখি ব্যানারটা দেখি। হ্যালো, আচ্ছা একটু লাইনে থাকেন। স্যার একটু মেসেজ দিয়েছেন তো, স্যারের সাথে একটু কথা বলতেছি। জি আচ্ছা classified ad posting. Post USA, UK, Canada, top rated classified site, 100% manual posting, customer satisfaction guarantee, 100% guaranteed live ads. ঠিক আছে, কালারটা সাদাটা বেশি হয়ে গেছে, সাদা কালারের উপরে এই কালারগুলো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব? ব্যাকগ্রাউন্ড সাদা না করে একটু অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেন তো। ঠিক আছে নিচে আসেন, এমনি ঠিক আছে, বাট আমার মনে হয় সাদাটা চেঞ্জ করে অন্য একটা কালার দিলে জিনিসটা মনে হয় মানে লাইট ফিরে পাবে। জি
ওকে, তারপর ওয়েলকাম রেসপেক্টেবল বায়ার্স। আমি কি ডেসক্রিপশন দেখেছিলাম আগের দিন? হ্যাঁ, হ্যাঁ, দেখছিলেন আপনার বড় হাতের লেখাগুলো অনেক ছোট বেশি রাইট, ছিল। রাইট। ঠিক আছে, চলবে। নিচে আসেন তো দেখি। Your success is my goal. If you hire me, then I will fully dedicate it. Fully dedicate. I will fully dedicate for you. Okay, because I have all the preparation for this job. ঠিক আছে, থ্যাংক ইউ এর পরে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। ঠিক আছে, জি। ওকে, নিচে আসেন। আপনি $5 শার্টটা দিতে চাইছেন ক্লাসিফাইড অ্যাড? আসলে সস্তা হয়ে গেছে না একটু? জি, একটু সস্তা হয়ে গেছে না? আমি অনলাইনে স্যার বলছিল অনেকগুলা দেখতে, তো দেখছিলাম, পরে দেখি অনেকটাই মানে বেশিরভাগই $5 থেকে শুরু করছে সবাই। $5 কয়টা দিতে চাইছে? 50টা। 50টা। আপনি আরো 10টা বাড়ায় দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে একটু সস্তা হয়ে গেছে। $5 50টা দেবো তাইলে? আপনি মার্কেট প্লেস দেখেই ঠিক করেন। হ্যাঁ, দেখছি সবার থেকে একটু বেশি আছে, মানে সবাই 50টা দিছে, আমি 60টা দিছি। সেটা মার্কেট রিসার্চ করে আপনি ঠিক করেন। আমি আসলে বর্তমানে এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর মার্কেটের কি অবস্থা আমি জানি না। মার্কেট হ্যাঁ, দেখে এটা ঠিক অনেকটা করেন। ডিভিশন 2টা 3টা 4টা, আপনি 2টা 3টা 4টা না করে আনলিমিটেড বলে দেবেন। প্রাথমিক অবস্থায় আনলিমিটেড। আর এখানে আহামরি কোনো রিভিশন আসবে না। জি। রিভিশনটা নির্ভর করে আপনি প্রফেশনালি যদি কাজ করতে পারেন, রিভিশন আসবে না। এমনও সেলার আছে 100টা কাজ করেছে, একটাও রিভিশন আসে নাই, এরকম আছে। জি। আপনি কাজটা কত প্রফেশনালি করলেন তার উপরে নির্ভর করে যে আসলে রিভিশন আসবে কি আসবে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি কাজ ভালোভাবে করেন রিভিশন আসবে না। কাজ যতক্ষণ পর্যন্ত বায়ার স্যাটিসফ্যাকশন অনুযায়ী না পাবে ততক্ষণ আপনাকে রিভিশন দেবেই। এখানে কিছু করার নাই। সুতরাং আমাদের টার্গেট হবে বায়ারকে স্যাটিসফাই করার জন্য যতটুকু প্রফেশনাল দরকার, প্রফেশনালিজম দরকার, সেটা আমরা কি করব, অ্যাচিভ করব। ঠিক আছে, জি। ওকে, নিচে আসেন। সার্চটা একটা দেখান। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজার, অ্যাড পোস্টিং, প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড অ্যাডস, অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজারটা বাদ দিয়ে ইউএসএ ক্লাসিফাইড, এটা একটা সার্চ ট্যাগ দেবেন, কিওয়ার্ড দেবেন। ঠিক আছে, ইউএসএ ক্লাসিফাইড। ঠিক আছে, আচ্ছা। ওকে, ঠিক আছে। আর ব্যানারে যেটা বললাম, সাদা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড ধরে আপনি ব্যানারটা পাবলিশ, গিগটা পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্টপ করে আচ্ছা দিচ্ছি। আপনি কি আর কিছু বলতে চাইলেন? হ্যাঁ, আপনি আর কিছু বলতে চাইলেন, বলেন, এখন বলেন। আমার অডিও সেটিংটা আসলে এটা কি কম্পিউটারের সমস্যা হতে পারে নাকি? আমি কিন্তু একদম মানে হাই লেভেলের মাইক্রোফোন কিনছি প্রায় 1200 টাকা দিয়া, কিন্তু 1200 তারপরও 1200 টাকায় হাই লেভেলের মাইক্রোফোন পাওয়া যায় না। আমি 7200 টাকার মাইক্রোফোন আমি দেখছি, তা বলছি যে ওটা মোটামুটি ভালো। না, আমার আচ্ছা, জন্য যাই হয় না। হোক, আমি কিন্তু ভালো শুনতে পাচ্ছি আপনাকে। আমি আপনাকে এখন ভালো শুনতে পাচ্ছি। আপনি আমাকে জি শুনতে পাচ্ছেন? জি জি। ঠিক আছে, এটা নিয়ে তাহলে কোনো প্রবলেম নাই। আপনিও শুনতে পাচ্ছেন, আমিও শুনতে পাচ্ছি, আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি। ঠিক আছে, না, প্রথম 3-4 দিন এরকমের এই বিষয়টা নিয়েই সমস্যা হয়েছে তো অনেক, এই জন্য আর কি। আচ্ছা, এখন আর অসুবিধা নাই। এখন আর ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ওটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। মনে করেন জি যে আমার মাইক্রোফোন নিয়ে কোনো প্রবলেম কোনোদিন ছিলই না। ঠিক আছে, জি এরপরে যেদিন আসে সেদিন দেখবো। জি। ওকে, আচ্ছা, এরপরে স্ক্রিনে আসবেন এমডি দুরুল হুদা। হ্যাঁ, দুরুল হুদা, আপনি স্ক্রিন শেয়ার করেন। দুরুল হুদা ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন।
দুরুল হুদা ভাই আনমিউট করেছি। আপনি ভালো আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। জি, আমি অ্যাকচুয়ালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা একটু দেখাতাম। হ্যাঁ, ওপেন করেন গিগটা। আচ্ছা, স্যার আজকে সম্ভবত 10টায় চলে আসবেন ক্লাসে, মেসেজ দিল এখন। ইন বিটুইন সকল সাপোর্টিভ মেম্বার এবং সবাই মিলে স্যার থাকবে, সবার উদ্দেশ্যে স্যার কথা বলবে, ঠিক আছে? তো স্যার আসলে তো আলটিমেটলি চলে যাব। উপরে যান, একদম উপরে যান। চলে যাব না, আমি নিজেও ক্লাসে থাকবো। একদম উপরে যান। হ্যাঁ, বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল বি ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি সার্ভিস। ঠিক আছে, এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি এখানে আমার আপনার কালার কম্বিনেশন একটু প্রবলেম হচ্ছিল, তো আমি এখানে 3টা গিগ তৈরি আপনার গিগ ইমেজ তৈরি করেছি, একটু দেখাতাম। আচ্ছা দাঁড়ান, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা কনভার্ট। ডাটা কনভার্ট না বলে ডাটা কনভার্সন বলবেন, কথাটা ভালো হবে। ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, অ্যাডমিন সাপোর্ট। ঠিক আছে, নো কম্প্রোমাইজ ফর দ্য বেস্ট কোয়ালিটি। নো কম্প্রোমাইজ ফর দ্য বেস্ট কোয়ালিটি না বলে নো কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি, এটা বললে আরো একটু স্মার্ট হয়। কথা হচ্ছে ফাইবারের লোগোটা ইয়ে হলো কেন, ওই চতুর্দিকে সাদা গ্রিড হয়ে গেল কেন? আমি একটু দেখাই ভাই, আর আমার দুটো আরো আছে। ওই দুইটাতেও ফাইবারের লোগোটার চতুর্দিকে সাদা গ্রিড আছে, এটা আমি দেখতে পাচ্ছি। কথা হচ্ছে ফাইবারের লোগো চতুর্দিকে সাদা রাউন্ডটা থাকা যাবে না। আচ্ছা, এটা থাকা যাবে না, একদম স্ট্রেট ফাইবারের একটা লোগো রাউন্ড শেপের টুক করে নিয়ে সেখানে বসায় দেবেন। সাইজ একটু বড় হলে ছোট করে দেবেন, ছোট হলে বড় করে দেবেন, এর বাইরে কোনো কিছুই না, ঠিক আছে? আর ডাটা এন্ট্রি, ডাটা কনভার্ট, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, এই কথাগুলো একটু ছোট ছোট গ্রিড করে দেন, ঠিক আছে? ওকে, নিচে আসেন। আচ্ছা, বাকি দুটো দেখাতে চাচ্ছেন, দেখান 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 দেখান। তারপর একটা দেখি, প্রথমটাই জানতো, একদম প্রথমটায়। হ্যাঁ, এটাতে তো গ্রিড করছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রথমটায় যান, একদম প্রথমটায়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এরপরে মাঝখানেরটায় যান। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বানানটা একটু দেখেন তো আপনি। জি, টেন্স আছে। ভার্চুয়াল বানান ঠিক আছে? জি না, এস আই হবে। এখন আপনার গিগটা তৈরি করলেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটাই বানান ভুল করলেন, কেমন হয়ে গেল না ব্যাপারটা? জি, আচ্ছা, আমি এটা সংশোধন করব। গ্রেট মিস্টেক, গ্রেট সংশোধন তো অবশ্যই করবেন, বাট মিস্টেকটা নট অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেড মানে অ্যাকসেপ্ট করার মতো না, এরকম একটা মিস্টেক করছেন আপনি। ঠিক আছে, নিচে আসেন। তো এখানে আমি কোনটা রাখবো ভাই? আপনার চোখে ঠিক যেটা ভালো লাগবে। গিগ তিনটা ব্যানার বানাইছেন, এটা আমি সবাইকেই বলে দেই, আপনার চোখে যেটা ভালো লাগবে ঠিক ওই গিগটার ব্যানারটা আপনি সেট করবেন, ঠিক আছে? আমি যদি বলি আমার যে ধরনের কালার পছন্দ, আমি ওইটাই আপনাকে বলবো, তাতে করে কি হবে, সবার গিগের কালারটা একই রকম হয়ে যাবে। আমার দিক থেকে কথা হচ্ছে আপনার চোখে যেটা ভালো দেখা যাবে ঠিক সেই গিগটাই সেট করবেন। না, আমি তো খুব বেশি আইডেন্টিফাই করতে পারছি না যে কোনটা ভালো হচ্ছে, মানে আইডেন্টিফাই করতে হবে, পারতেছি না, বাট করতে হবে। চ্যালেঞ্জ করে নেন যে আমি এটা আইডেন্টিফাই করেই ছাড়বো, ঠিক আছে? আর এই ক্ষেত্রে হেল্প নেবেন একজনের, সেটা হচ্ছে ভাবির হেল্প নেবেন। আপনি কি ম্যারিড? জি অবশ্যই ম্যারিড। হ্যাঁ, তাহলে ভাবিকে বলবেন দেখো তো তিনটা ব্যানার বানাইছি, কোনটা ভালো লাগে তোমার চোখে, ভাবি যেটা বলে ওইটা দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, নিচে আসুন। ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ। ওয়েলকামের ডাব্লিউটা বড় হাতে করে দেবেন, ঠিক আছে? জি। Hi, I am highly experienced about data entry and web research. I have completed long-term course from Outsourcing Institute. এই যে আউটসোর্সিং ইনস্টিটিউটে আপনি ট্রেনিং করেছেন, এই কথাটা কিন্তু আপনি ইয়েতে বলেছেন, প্রোফাইল ডেসক্রিপশনে বলেছেন, এটা কিন্তু এখানে আর বলার দরকার নাই, ঠিক আছে? জি। এখানে আমি বলাটা প্রয়োজন মনে করি না, তারপর অনেকেই এখন এটা দিচ্ছে। যদি দেন তাহলে আউটসোর্সিং এর ও, ইনস্টিটিউটের আই, এটা সব জায়গায় বড় হাতে করতে হবে।
I can give you any business purpose information from online. I try to best service for your work. I try to না, আপনি সেন্টেন্সটা এরকম করবেন যে I will provide the best service for your work. ঠিক আছে? I will provide. হ্যাঁ, I am here to provide you with the best service. এই যে কথাটা আগে পরে বলছেন অবশ্য, তাহলে ওই সেন্টেন্সটা রাখারই দরকার নাই। I am here to provide you with the best service and having professional skills in virtual assistant work in any type of web research. এরপরে সম্ভবত এন্টার দিয়েছেন দুইটা, আপনি এন্টার দেবেন একটা, ঠিক আছে? একটা এন্টার কমায় দেবেন। My service description, data entry, data mining, data scraping, PDF file to Excel, copy paste work, data collection in Instagram। কেন শুধু ইনস্টাগ্রাম? কেন আপনি কি ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোথাও থেকে ডাটা নিতে পারবেন না? পারবো তো অবশ্যই। তাহলে এটা দরকার কি? ডাটা কালেকশন, এটা ইনস্টাগ্রাম কেন? শুধু ইনস্টাগ্রামটা উঠিয়ে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট অবলিক অনলাইন রিচার্জ, কন্ট্যাক্ট ইমেইল, ফোন অ্যান্ড ইউআরএল। আচ্ছা, এটা লিডের কথা বলছেন। ওয়েব রিচার্জ, প্রোডাক্ট লিস্টিং, রিয়েল এস্টেট রিচার্জ অ্যান্ড ডাটা এন্ট্রি, সার্চিং টপ লেভেল সাইটস। ঠিক আছে, নিচে আসেন। সার্চিং টপ লেভেল সাইট এর মানে কি বুঝি নাই। 12 নম্বর পয়েন্টটা বাদ দিয়ে দিন। Why I am perfect, fast delivery, 100% satisfaction, best quality assurance, on time delivery, flexible and value for money। on time delivery, on time এর ওটা বড় হাতে করে দেবেন। flexible and value for money, এই কথাটা কার দিকে যেন দেখছি আমি, তো বহু হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, If you hire me, I will try to heart and soul my best বুঝি নাই, আবার একটু। ইফ ইউ হায়ার মি, হায়ার মির পরে একটা স্পেস দিয়েছেন, তারপরে কমা দিয়েছেন, দরকার নাই। একবারে সরাসরি আপনি কি করবেন, স্পেস মানে কমাটার সাথে লাগাই দিবেন, স্পেসটা বাদ দিয়ে দিবেন। মানে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, হার্ট অ্যান্ড সোল মানে অর্থাৎ মনে প্রাণে আর কি। সেটা আমি বুঝতে পারছি, ওটা বুঝি নাই তা না, বুঝতে পারছি। If you hire me, I will try my best, heart and soul। heart and soul কথাটা কোথায় দিলে ভালো হয়? I will try my heart and soul for best service। ঠিক আছে, কথাটা এরকম হবে। উঠে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, নিচে প্রাইসিং এ যান, আর সার্ভিসের পরে একটা ফুল স্টপ দিয়ে দিবেন, লাস্টে ওই সেন্টেন্সের পরে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। $10, $20, $30, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা। ঠিক আছে, 3 দিন, 4 দিন, 5 দিন। 2 ঘন্টার জন্য 3 দিন কেন? আপনি 2 ঘন্টা ডাটা এন্ট্রি করবেন, এটা একদিনই সম্ভব। 2 ঘন্টা একদিনে সম্ভব, 4 ঘন্টাও একদিনে সম্ভব। 8 ঘন্টার জন্য 2 দিন নেবেন। ঠিক আছে, I will do 20 hours of data entry, data 20 hours। তাহলে আপনি এখানে 8 আওয়ার্স বললেন কেন উপরে? হ্যালো, জি, উপরে বললেন 2 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, নিচে বললেন I will do 3 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি। কেমন হয়ে গেল না? এটা মনে হয় কারেকশন করেছিলাম একবার, অন্য একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন, এটা চেঞ্জ করেন নাই। ঠিক কপি আছে, বলতে হ্যাঁ এটা কপি করা অবশ্যই। আমি বুঝতে পারছি। এটা কারেকশন করবেন, কারেকশন করে গিকটা আবার একটু নিয়ে আসবেন আমার সামনে। মিশফাক রশিদ, আপনাকে তো দেখছি মনে হয়। মিশফাক রশিদ, হ্যাঁ দেখছি। মাসুদ রানা, হ্যাঁ মাসুদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন মাসুদ রানা ভাই। মাসুদ রানা ভাই, হ্যাঁ। Hello.
আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি হ্যাঁ, জি, প্রবলেম আপনি ভালো প্রবলেমটা বলেন। আছি আছেন? আলহামদুলিল্লাহ। প্রবলেমটা বলেন। হ্যাঁ, বায়াচ্ছে এইটা। এখন বায়ার বলতেছে যে 5টা ব্যাকলিংক করে দিতে এক্সাম্পল হিসেবে। তো এখন কি করব? এটা আমার ফার্স্ট টাইম মেসেজ আসলো তো, এই কারণে একটু বুঝাই দিলে ভালো হইতো। 5 examples, let me see, and all backlinks will be do follow. মেসেজে যান, এটা দেখাচ্ছেন কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আপনি কি এই বায়ার যে রিকোয়েস্ট এখানে। রিপ্লাই করছিলেন? জি জি জি, আমি রিকোয়েস্টই রিপ্লাই করি। আমি আপনার মাউস চাইতে পারতেছি না কেন? আচ্ছা, আপনার বাইরের প্রোফাইলের উপর একটু ক্লিক করেন তো। ডান পাশে ওই যে অ্যাবাউট যেখানে আছে, অ্যাবাউটে আপনার ছবিতে না, বাইরের ছবি। এখানে না, এটা তো আপনার প্রোফাইল, এটা করিয়েন না। হ্যালো, তো সম্ভবত আটকে গেছে। মাসুদ রানা ভাই, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। মাসুদ রানা ভাই, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। আপনি কি আছেন? আপনার মাইক এখন অন করা নাই, ওনার ইন্টারনেট প্রবলেম। মাউস বাই। আপনি স্ক্রিন শেয়ার করেন মাসুদ রানা ভাই, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আচ্ছা আচ্ছা, করতেছি। স্ক্রিন শেয়ার করেন। এই যে ভাইয়া, কথা হচ্ছে আমি আপনার মাউস চাইতে পারতেছি না কেন? অপশনটা আপনি ওখান থেকে বন্ধ আমি করে তো রাখছেন। এটা অন করব কিভাবে? ঠিক আছে, অন করতে হবে না। আপনি আপনার বাইরের প্রোফাইলটি একটু আমাকে দেখান। আপনার বাইরের প্রোফাইলটি একটু আমাকে দেখান। হ্যাঁ, এই যে ক্যামেরন, অক্টোবর 2018। নিচে আসেন দেখি। ঠিক আছে, আপনার বাইরে এমনি ভালো, অনেক কাজ করাইছে, অসুবিধা নাই। সমস্যাটা হচ্ছে যেটা 5টা ব্যাকলিংক করতে বলছে আপনাকে। এরকম যদি 40 জনকে সে এটা বলে দেয় যে তুমি ব্যাকলিংক করো 5টা, আমাকে দেখতে দাও, চেক করতে দাও, তো 40 জনকে বললে 40 জন যদি কাজটা করে দেয়, 5 40 200টা ব্যাকলিংক ওর হয়ে যাচ্ছে। 200টা ব্যাকলিংক করার পরে তো আর দরকার হয় না তার, তাই না? দুটো অপশন আপনার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু সাউন্ড দেন। হ্যালো, আমি জানি না উনি আছে কিনা। এমন হতে পারে আমার কথা শুনতেছে, আমি হয়তো ওনাকে শুনতেছি না। তো আপনার জন্য যেটা বলার সেটা হচ্ছে 5টা ব্যাকলিংক করে দিতে পারেন, যেহেতু এটা আপনার প্রথম কাজ, এই হিসাবে করে দিতে পারেন। তো তারপরে কি হয়, যদি কাজ সে নাই দেয়, অ্যাটলিস্ট আপনার এক্সপেরিয়েন্সটা তো হলো। সেই হিসাবে আপনি 5টা ব্যাকলিংক করে তাকে দিতে পারেন, অসুবিধা নেই। এটা হচ্ছে আমার সাইড থেকে। এরপরে মোশাররফ হোসাইন, স্ক্রিন শেয়ার করেন। মোশাররফ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, মোশাররফ ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু প্রোফাইলটা যদি চেক করে দিন। প্রোফাইলটা চেক করার আগে প্রথম কথা হচ্ছে প্রোফাইলের ছবিটা চেঞ্জ করতে হবে। ছবিটা লাইট আসে নাই। আপনার বাম পাশের চোখটা মানে অন্ধকার চোখ দেখাই যাচ্ছে না, একদম জীবন্ত জিনিস আসবে। জি, বুঝতে পারছি। ঠিক আছে, আর পিছনে ন্যাচারাল ছবি, তো এটা না করে একটু অফিসিয়াল ছবি নেওয়ার চেষ্টা করবেন এইখানে। ও আচ্ছা, মানে বন বাদার গাছগাছালি এগুলো না নিয়ে একটু অফিসিয়াল ছবি নেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে, এটা ভালো হয়। আচ্ছা, এটা আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি। আমাকে একটা বায়ার রিজেক্ট করেছিল, সে এটা বলেছিল আমার ছবিটার ব্যাপারে, সে কথা বলেছিল বায়ার সরাসরি, এবং খুবই প্রফেশনাল বায়ার, খুবই এডুকেটেড, সে মানে ট্রিপল ইঞ্জিনিয়ার। ওনার অবজারভেশন ছিল, উনি যখন আমাকে রিজেক্ট করলেন,
মানে আমি ওনার বাই রিকোয়েস্ট করেছিলাম, টোটাল সম্ভবত 103টা বাই রিকোয়েস্ট ওনার অফার ইয়ে হয়েছিল। জি উনি ওখান থেকে 4 জনের সাথে ভাইবা নিছে, তার মধ্যে আমি একজন ছিলাম। উনি বলেই দিছে যে আমি আউট অফ 104 I have listed only 4 to discuss for interview. You are one of the 4. তুমি 4 জনের মধ্যে একজন। এই 4 জনের মধ্যে সে ভাইবা নিছে, মক ভাইবা দিয়েছি তার সাথে। দেওয়ার পরে সে আমাকে রিজেক্ট করছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে ম্যাম আপনি একটু আমাকে বলবেন যে আমি আসলে রিজেকশন হওয়ার কারণটা কি, বা আমার যদি ক্যাজুয়াল সাইডটা একটু আমাকে বলতেন এটা আমার জন্য ভালো হতো। উনি আমাকে বেশ কিছু অবজারভেশন দিয়েছিল, 3টা সম্ভবত, তার মধ্যে একটা হচ্ছে এই ছবিটা। পরবর্তীতে আমি দেখলাম উনি যে সেলারটাকে হায়ার করছে, ওই সেলারটা আসলে প্রফেশনাল একটা ছবি দিয়েছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিশেষ করে যারা অ্যাওয়ার বায়ার তারা এটা খেয়াল করে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, ডেসক্রিপশনে আসেন। I am SEO professional and digital marketer. I am specialized in Facebook marketing, link building, web research, classified web research এর 8টা বড় হাতের করে দিবেন, রিচার্জের 8টা বড় হাতের করে দিবেন। ঠিক আছে, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ক্লাসিফাইড অ্যাডস বলবেন না, অ্যাড পোস্টিং সরাসরি। ঠিক আছে, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং বলবেন এটা, বুক মার্কিং এন্ড ভিডিও এডিটিং। ভিডিওর ভি বড় হাতে করছেন তাহলে এডিটিং এর ইটাও বড় হাতে করবেন। ঠিক আছে, I have completed long training from outsourcing institute on total digital marketing and attend many practical projects. Understand the customer demands so I can spread the business, service or product to all right. My work is manual. ঠিক আছে, অথবা I work manually. I can accomplish। আচ্ছা, স্যার চলে আসবেন আলটিমেটলি, স্যার সাইন ইন করে ফেলাইছেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার আসুক, আস্তে আস্তে আমি দেখতেছি যতটুকু সম্ভব হয়। আচ্ছা, সার্ভিস, আসসালামু আলাইকুম স্যার। সার্ভিস অর প্রমো টু অলরাইট I can accomplish many tasks with full responsibility. That's my job and I want to give the best of my work. Thank you. Thank you পরে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি শেষ করে দিব। স্যার আলটিমেটলি চলে আসছে, একটু নিচে যান, স্কিলটা দেখান। হ্যাঁ, স্কিল কয়টা দিয়েছেন? 1 2 3 4 5 10টা। স্কিলের ব্যাপারে সবসময় আমি একটা কমন কথা বলি, সেটা হচ্ছে আপনি যে 10টা স্কিল এখানে দিয়েছেন এটা আলটিমেটলি আপনার একটা সিভি। তো সিভিতে আপনি বলে দিয়েছেন যে 10টা কাজ আমি খুব ভালোভাবে করতে পারি। তো যে কোনো ভাবে এই 10টা কাজ কিন্তু আপনাকে শিখতে হবে। যখন আপনি প্রোফাইলটা তৈরি করেছেন, আপনার প্রথম কাজ হচ্ছে, এটা আপনার নিজের দায়িত্ব, কেউ আপনাকে বলে দিবে না, স্যার বলে দিবে না, অথবা আমরা সাপোর্ট টিম মেম্বার বলে দিব না, এটা আপনার নিজের দায়িত্ব। এই স্কিলগুলো আপনি একদম প্রফেশনালি গেইন করা। ঠিক আছে, এটা করতে হবে, এবং যেটা আপনি খুব ভালোভাবে জানেন সেটা দেবেন এক্সপার্ট লেভেলের, এবং যেটা একটু কম বোঝেন জানেন সেটা ইন্টারমিডিয়েট লেভেলের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আর খুব তাড়াতাড়ি স্কিলগুলো কি করবেন, গেইন করে নেবেন। এটা হচ্ছে আমার দিক থেকে সাজেশন, এবং ডে বাই ডে এটা আপডেট করবেন, ডে বাই ডে এটা আপডেট করবেন। ঠিক আছে, ওকে, নিচে আসেন। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং। ঠিক আছে, চলবে। আপনি ওই ছবিটা একটু ঠিক করেন, ছবিটা ঠিক করে ডেসক্রিপশন হালকা একটু কারেকশন দিয়েছি, এটা করে আপনি আগামীকাল আবার একটু আমাকে এটা দেখান, দেখার পরে আমি পরবর্তী কাজ আপনাকে বলে দেবো। ঠিক আছে, জি আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যার আসলেন আবার চলে গেলেন, বুঝলাম না।
আসসালামু আলাইকুম। রাজাক ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মাইকটা অন হয়েছে কালকে তো কখন দেখাতে বুঝতে যাই একটা ফিজিক্যালি ঝড় আসলে পরে আর দেখাতে পারলাম না। তারপর বলেন, শর্টকাট বলেন, স্যার চলে আসবে উইদিন শর্ট টাইম। আচ্ছা, ওই যে কালকের এটাই আমি আবার কয়েকটা রিপ্লাই করছি, একটু উপরের দিক থেকে একটু দেখেন তো। শুনেন, একটা কথা বলি, মেসেজ পুরোটুকু বুঝে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ কথা বুঝছি বলা আমি। এটা খুবই ডিফিকাল্ট। না না আপনি মেসেজ আমাকে একটু পুরোটুকু না, এক্স্যাক্টলি বলেন, আমি 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 বলি আপনি ঠিক কি প্রবলেম, এই প্রবলেমটি একটু আমাকে বলেন। সে আমারে দেখাতে হবে বলতেছে না, কি, আপনাকে দেখাতে হবে না, আপনি শুধু আমাকে বলেন যে ভাই আমার এই যে প্রবলেমটা এটা। সে আমারে বলতেছে একটা প্লিজ ক্রিয়েট এ নিউ গিগ স্পেসিফিক টু মাই রিকোয়েস্ট এন্ড প্রোভাইড। এটা তো আপনাকে আমি ওই দিনই বলে দিয়েছি। হ্যাঁ আপনার বাইরে আপনাকে বলতেছে, বাইরের কাজটা কি, সে কি কাজ করতে বলতেছে? এই যে কাজ হচ্ছে তার এলো ওয়েবসাইট, এখানে পোস্ট করার জন্য, এটা হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটে পোস্ট করার জন্য সে আপনাকে একটা গিগ বানাতে বলতেছে। আপনি ওনাকে বলেন যে আমি আমার যে গিগ আছে এই গিগ থেকে তোমাকে কাস্টম অফার বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা বলেন। এটা তো গতদিন আমি আপনাকে বলে দিলাম। এটা যদি সে না মানে তাহলে বাইরে যেটা বলতেছে, আপনার গিগ কিসের গিগ আছে বলেন। আমার হচ্ছে ফেসবুক বিজনেস পেজ আর হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক সে বলতেছে আপনার গুগল টপ র্যাঙ্কিং অথবা এসইও রিলেটেড কোনো গিগ বানানোর জন্য। আপনি ওয়েবসাইটে এসইও করতে পারবেন, লিংক বিল্ডিং করতে পারবেন অথবা টেকনিক্যাল কাজগুলো করতে পারবেন, এই রিলেটেড গিগ বানাইতে বলতেছে সরাসরি, বাইরে এটা বলতেছে। ঠিক আছে? না না, সে বলতেছে তার ওই যে কি রেডিয়েট পোস্টিং রিলেটেড এইরকম একটা। তাই আমি রেডিয়েট পোস্টিং পাবো কই? এরকম গিগ তো আমি খুঁজলাম ফাইবারে অনেক। তো ফাইবারে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আমি কেমনে পাবো? না সেটাই, আমি তো পাই না এখন। মানে তারা কি জবাব দেওয়া যায়? আমি যেটা দিলাম এখানে নিচে, আমি আবার স্ক্রিনশট দিলাম তার এটা, আমি এখানে পোস্ট তৈরি করতে পারবো, পোস্ট দিতে পারবো তার ওয়েবসাইটের একটা ইয়া। এই রিডিট পোস্টিং নিয়ে গুগলে সার্চ দিয়েছিলেন? রেডিট পোস্টিং নিয়ে গুগলে সার্চ দিনে কিন্তু তার ওয়েবসাইটে ঢুকছি, করছি কাজগুলো ইয়ে করছি। ওয়েবসাইটে ঢুকছেন, আপনি যেটা করেন রিডিট পোস্টিং জিনিসটা কি এটা একটু জানেন, জেনে আমাকে একটু বলিয়েন, আমি তারপরে আপনার সাথে কথা বলবো এটা নিয়ে। আমি আপনার ওখানে মনে হয় একটা মেসেজ করছিলাম ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে মেসেজ করছেন, অনেকগুলো দেখা হয়, অনেকগুলো দেখা হয় না। এই যে রিডিট পোস্টিং 4 ways to মেসেজ করছিলাম। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি 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 জি। এই যে রিডিট পোস্টিং নিয়ে আমি ওয়েবে সার্চ দিয়েছি। রিডিট পোস্টিং জিনিসটা কি আপনি আগে বোঝেন। ঠিক আছে, এইভাবে সার্চ দিয়ে এই যে জাস্ট রিডিট পোস্টিং লিখে সার্চ দিবেন, আলটিমেটলি গুগল আপনাকে একটা রেজাল্ট দেবে। ঠিক আছে, রিডিট পোস্টিং জিনিসটা কি এটা একটু আগে বোঝেন, বুঝে এসে একটু আমাকে বলেন। আমি নিজেও এটা জানি না, আপনি একটু আমাকে জানাবেন, তারপরে এটা নিয়ে দুজন ডিসকাস করব। ঠিক আছে, মনের মাধুরী বায়ারের বিষয়, হ্যাঁ বায়ারের বিষয়টা আমি যেটা দেখলাম যে সে একটা কাজ করাইছে অনলি, অস্ট্রেলিয়ান ভাইয়ার, মহিলা মনে হয় সম্ভবত। অসুবিধা কি? মহিলা কাজ করাইছে। মহিলা বায়ার হলে আপনি কাজ করবেন না? না না, ওটার জন্য না, 2012 সাল থেকে একটা কাজ করাইছে এই জন্য। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। বায়ার অস্ট্রেলিয়ার, বায়ার একজন মহিলা মানুষ, এটা রিসার্চ করা বাদ দিয়ে আপনি যদি রিডিট পোস্ট জিনিসটা কি এটা যদি ওয়েব রিসার্চ করতেন, আমি খুবই খুশি হতাম আপনার উপরে। ঠিক আছে, আপনি একটু রিডিট পোস্ট জিনিসটা স্টাডি করেন। না কিছুক্ষণ আগে এক ভাইয়ারে বলতেছেন যে বায়ারের কি অবস্থা, বায়ারের অবস্থাটা একটু দেখেন। তো আমি দেখলাম আর সেটা তো দেখবো কিন্তু আপনি দেখতে দেখতে একটু বেশি দেখে ফেলাইছেন। ঠিক আছে, এটা দেখতে দেখতে আমি তার প্রোফাইলে একটু ঢুকলাম আর কি, ঢুকে এই যে অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। জরুরি আমাদের ইমেজেস সেগুলো
আচ্ছা, আমরা যে অবস্থানে আছি বর্তমানে ফাইবারের যে, ঠিক আছে, এরপরে স্ক্রিনে আসবেন কে? রেজাউল সিটিজি। হ্যাঁ রেজাউল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন রেজাউল ভাই। রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো না, তারপরে আলহামদুলিল্লাহ, আজমা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, আমাদের স্যারের স্টুডেন্ট তাকরিম চট্টগ্রাম থেকে, চিনেন মনে হয় আপনারা সবাই, অনেকেই চিনে থাকবেন। তাকরিম আজকে সকাল থেকে জ্বর, পোস্ট করেছে ফেসবুকে। আমরা সবাই তাকরিমের জন্য দোয়া করব, আল্লাহ যেন ছেলেটাকে সুস্থ করে দেয়। ইভেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা একটা আমার অদৃশ্য 16 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, 16 দিন রুমের মধ্যে, রুম থেকে বাইরে হচ্ছে না। ঠিক আছে, হোপলি এই সময় মোরাল আপ রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি কি কোথাও কোনো যোগাযোগ করছেন? হ্যাঁ, ওই অনলাইনে। হ্যালো, কি অনলাইনে ওদের সঙ্গে যোগাযোগ করে ওষুধ খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে এটা মানে কিছুই বলার নাই এখানে। যে সচেতনতা, যে পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য বলতেছি মেডিকেল সায়েন্স, এটা আমরা করব। ইন বিটুইন প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা একটা অদৃশ্য সমস্যার মধ্যে আছি। আমি বুঝতে পারতেছি যে আমার সারাউন্ডিংসে আমার এনিমি আছে, এনিমিটাকে আমি দেখতে পারতেছি না। এটা খুবই ক্রিটিক্যাল লেভেলের একটা প্রবলেম। রাস্তায় যাচ্ছি, সাপ কামড় দেবে, সাপ আমি দেখতে পাচ্ছি, সুতরাং সাপ যেখানে আছে ওখানে আমি যাবো না, একটা প্রস্তুতি নিতে পারতেছি। বাট হোয়ার ইজ দ্য কোভিড-19 ভাইরাস? আই ডোন্ট নো। আমি জানি যে একটা ভাইরাস এখানে আছে, বাট আমি সেটা দেখতেছি না। এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, ঠিক আছে? খুবই টাফ একটা টাইম আমরা পার করতেছি, এন্ড এটা আমাদের ওভারকাম হয়তো আমরা করতে পারবো। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করবেন। সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকের জন্য দোয়া করব, প্রত্যেকের প্রতি সহমর্মিতা থাকবে, তারপরে সাহায্য করার মতো মানসিকতা থাকবে। এটা সবাই আমরা করবো আর কি। তো ঠিক আছে রেজাউল ভাই, আপনার জন্য সবাই দোয়া করতেছি আমরা। এখন প্রোফাইলটা একটু দেখাইতাম। প্রোফাইল তো এর আগে দেখা হয়েছে মনে হয় রেজাউল ভাই। হ্যাঁ দেখাইছি, কিন্তু আবার ওই স্যারের কাজ না পাওয়ার জন্য একটা গিগ দেখতে ভিডিও দেখতে বলছিল, তো ওটা দেখার পরে আবার উনি বলছে গিগ আবার চেক করার জন্য। আচ্ছা ঠিক আছে, রেজাউল 01830 ছবিটা এমনি ছবির লুকিং ঠিক আছে, বাট আরো একটু লাইটিং করা যায় ছবিতে, ছবি আরো একটু প্রফেশনাল করা যায়। একটু ওই ঘাম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি। ইভেন আপনার এটার চাইতে যে ডান পাশে ফেসবুক প্রমোশনের যে ইয়েটা দেখতেছি, ছবিটা দেখতেছি, ক্যামেরা তোলা, বাট এটা হলো স্টুডিওতে মনে হয় ইয়া করা, জি জি জি, মানে রিরাইট করা। তো রিরাইট করাটা তো হবে না, বাট এই ছবিটার কিন্তু ইয়া ঠিক আছে, লাইটিং ঠিক আছে, রেজুলেশন ঠিক আছে, আমি এটা বলতেছি আপনাকে। আর আপনার এই বর্তমানে যে ছবিটা আছে, এই ছবিটার উপরে একটা ব্যাড লাইট ইফেক্ট পড়ছে, যেটা একটু খারাপ লাগতেছে। এটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, ঠিক আছে? এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। ইউটিউবের টিটা বড় হাতের করবেন, ঠিক আছে? মাঝখানে যে পড়ে, হ্যাঁ মাঝখানে যে টিটা, ইউটিউব টিটা, এই টিটা বড় হাতের করে দিবেন, ঠিক আছে? ফ্রম বাংলাদেশ, মার্চ 2020। এভারেজ রেসপন্স টাইম 3 ঘন্টা। কেন হলো ভাই? ভাই এটা রাতের মধ্যে মানে এটা হলো আমাকে বিরক্ত করার জন্য এই পাকিস্তানি এক বেটা এরকম করছে। ও ফোন মেসেজ দিয়ে আমার কাছে শিখতে চাচ্ছে। মানে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, বিরক্ত আমাকে করতেছে, আমি হচ্ছে না, ব্যাস। এটা হলো কিন্তু আমার মেসেজ দিচ্ছে যে এমন সময় আমি ঘুমাইছিলাম, সকালে উঠে দেখে মেসেজ দিয়ে। ঠিক আছে, এটা 60 দিন পর্যন্ত আপনার এটা থাকবে। ইন বিটুইন যদি কোনো বায়ার আপনাকে মেসেজ করে, এটা চেষ্টা করবেন উইদিন শর্ট টাইম অ্যানসার দেওয়ার, ঠিক আছে? ওকে, নিচে আসেন। ডেসক্রিপশন, আই এম ফেসবুক মার্কেটিং লিংক বিল্ডার। না ভাই, আপনার ইয়েটা করেন, আপডেট করেন। রেজল ভাই ডেসক্রিপশনে তো প্রবলেম আছে। আই এম ফেসবুক মার্কেটিং লিংক বিল্ডার, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এসইও প্রফেশনাল। মানে কথাগুলো ডেকোরেটেড হয় নাই এবং কিছু মিস্টেক আছে। আমি কি ফেসবুক মার্কেটিং না, কিন্তু আমি ফেসবুক মার্কেটার, তাই না? জি। এই ক্ষেত্রে যা কিছু লিখবেন সবার শেষে মানে আর থাকবে। আই এম ফেসবুক মার্কেটার। আর এসইও প্রফেশনাল কথাটা একটু আগে দেন। আচ্ছা। অনেকগুলো কথার মধ্যে যদি এসইও প্রফেশনাল থাকে, এটা সবসময় সিনিয়র, এটাকে সবসময় আগে রাখবেন।
এসইও প্রফেশনাল, এরপরে ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার, ইউটিউব মার্কেটার। ইউটিউব মার্কেটার না লিখে ইউটিউব এক্সপার্ট লিখবেন, এখানে ইউটিউবের টিটা বড় হাতের করে দেবেন, ঠিক আছে। জি। তারপরে ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর, ভিডিও এডিটর, এবং লাস্টেরটার আগে একটা কমা না দিয়ে এটা এন্ড দিয়ে দিবেন, এন্ড ভিডিও এডিটর। এসইও প্রফেশনাল তো আপনি আগেই নিয়ে গেলেন, তাই না? এরপরে I completed a long time training. Long time না, শুধু লং ট্রেনিং দেন। I completed a long training. ট্রেনিং এর টিটা ছোট হাতের করে দেবেন, from এর এফটা ছোট হাতের করে দেবেন, আউটসোর্সিং ইনস্টিটিউট এর, ঠিক আছে, and attend many practical projects। এই attend many practical projects সবগুলোর প্রথম অক্ষর আপনি বড় হাতের করেছেন, সবগুলো ছোট হাতের করে দেবেন এখানে, ঠিক আছে। জি জি। আর প্রজেক্টটা প্রজেক্টস করে দেবেন। আই ক্যান প্রমোট, প্রমোটের পি ছোট হাতের করবেন, এনি বিজনেস, বিজনেসের বি ছোট হাতের করবেন, অর প্রোডাক্ট, মানে এখানে সব জায়গাতে বড় হাতের করছেন, সবগুলো ছোট হাতের করে দেবেন। প্রোডাক্ট অর সার্ভিস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। I understand the customer psychology and promote any business. বিজনেসের পর আরো কিছু কথা অ্যাড করে দেন, টু টার্গেটেড অডিয়েন্স, টু টার্গেটেড অডিয়েন্স। আন্ডারস্ট্যান্ডেড ইউটা উপরে, আন্ডারস্ট্যান্ডেড ইউটা ছোটদের করে দেবেন। মাই ওয়ার্ক ইজ সো এক্সেপশনাল বিকজ আই ডু ইট সিরিয়াসলি। আই ডু ইট না লিখে লেখেন আই অলওয়েজ ডু ইট সিরিয়াসলি, ঠিক আছে। আই ডু এভরিথিং আই কেয়ার অ্যাবাউট কেয়ারফুলি। আই কেয়ার অ্যাবাউট কেয়ারফুলি, ভালো হয়েছে অবশ্য কথাটা। আই ডু এভরিথিং, তাহলে আই ডু এভরিথিং কথাটা রাখা যাবে না, হয় কথাটা হবে এরকম, আই ডু এভরিথিং ভেরি কেয়ারফুলি, অথবা আই ডু, সিলেক্ট করবেন না, অথবা লিখবেন আই কেয়ার দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। আই কেয়ার দ্য ওয়ার্ক ভেরি কেয়ারফুলি, কথাটা এরকম ভাবে সাজাবেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এর পরে একটা ফুল স্টপ দেবেন। ডেসক্রিপশনটা আছে মোটামুটি, আমি যতটুকু কারেকশন দিয়েছি কারেকশন হবে। ইন বিটুইন আপনি আরো কিছু প্রোফাইল দেখবেন, আরো কিছু লোকের প্রোফাইল দেখবেন, প্রোফাইল থেকে একটু ধারণা নেবেন যে তারা কি ধরনের কথাটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সেখান থেকে ধারণা নিয়ে আপনি নিজের মতো করে ডেসক্রিপশনটা লিখবেন। গ্রামেটিক্যাল অথবা স্পেলিং অথবা অ্যারেঞ্জমেন্ট কোনো প্রবলেম যদি থাকে এটা আমরা দেখি ঠিক করে দেব, বাট দয়া করে কোথাও থেকে হুবহু কপি করবেন না, ঠিক আছে। আপনি একটু ধারণা নেবেন, ধারণা নিয়ে নিজের মনের কথাটা নিজের মনের মতো করে লেখার চেষ্টা করবেন। ভুল হবে, অসুবিধা নাই, এটা আমরা ঠিক করে দেব, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা দেখাইলাম, এই যে আমার ভুলগুলো ধরা পড়বে। একটু নিচে আসেন, এরপরে স্কিল গুলো দেখি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা, ঠিক আছে। এরপরে স্কিল দেখি। কয়টা দিয়েছেন? 1 2 3 4 9টা দিয়েছেন আপনি, অসুবিধা নাই। স্কিলের ব্যাপারে আমি সবসময় একটা কমন কথা বলি রেজাউল ভাই, আপনি কি এটা শুনেছেন? জি বলেন। না, আমি সবার প্রোফাইল চেক করার সময় স্কিল নিয়ে আমি একটা কমন কথা বলে দিই সবাইকে, এটা কি আপনি জানেন নাকি আমি বলবো আবার? না, জানি না। আচ্ছা, স্কিলের ব্যাপারে কথা হচ্ছে, আপনি এখানে যে স্কিলগুলো দিয়েছেন দ্যাট মিন্স এই কাজগুলো আপনি জানেন। কথার মিনিংটা হচ্ছে এরকম। আসলে কিন্তু আমরা না জেনেও এই কাজগুলো প্রাথমিকভাবে আমরা যখন প্রোফাইল তৈরি করি সব কাজ আমরা জানি না, তারপর এটা এখানে অ্যাড করি, কিন্তু খুব দ্রুত এই কাজগুলো শিখে নেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব, ঠিক আছে। সেজন্য কি করতে হবে, আপনি যে স্কিলগুলো এখানে অ্যাড করেছেন সেই স্কিলগুলো সম্পর্কে স্যারের ক্লাসের ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে হবে। ইভেন স্যারের যে রেগুলার ক্লাসগুলো হয় সপ্তাহে 3 দিন, এই ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। সাপোর্টে ম্যাক্সিমাম সময় থাকার চেষ্টা করবেন, নিজের প্রবলেম থাকুক না থাকুক সাপোর্টে থাকবেন। দেখবেন যে অনেক নতুন কিছু জিনিস আপনি শিখতেছেন, জানতেছেন, এই জিনিসগুলো করবেন। যে কাজগুলো আপনি ভালো জানেন সেটা হবে এক্সপার্ট লেভেল, যেটা তুলনামূলকভাবে একটু কম জানেন সেটা একটু ইন্টারমিডিয়েট লেভেল, বাট ম্যাক্সিমাম কাজগুলোকেই এক্সপার্ট লেভেলে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। জি, ওকে। এডুকেশন অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ভেরি গুড। ঠিক আছে রেজাউল ভাই, আমি ওই প্রোফাইলের ডেসক্রিপশনের ব্যাপারে যেটা বললাম ওটা ওইভাবে একটু রেডি করে আপনি আগামীকাল আবার একটু আমাকে প্রোফাইলটা দেখাবেন, ঠিক আছে। জি, ইনশাআল্লাহ আপনার কথা আমি রেকর্ড করে রাখছি। রেকর্ড ভিডিওটা আমিও রেকর্ড করেছি, এটা আমি ইউটিউবে দিয়ে কারণ দিব। ভুল হলে আবার পাবো কোথায়? না, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ইন বিটুইন আমি বলে দেই, স্যার উইদিন শর্ট টাইম চলে আসবে ক্লাসে। আমি আসলে স্যারের আসার জন্য ওয়েট করতেছি, তো স্যার আসলে আলটিমেটলি আমরা বন্ধ করে দেব
এবং স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেবেন। আমরা সাপোর্ট টিম সবাই আছি, সাপোর্ট টিমের যারা আছে সবাই আমরা ক্লাসে আছি, আপনারাও ক্লাসে থাকবেন। স্যার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। মাহফুজুর রহমান, মাহফুজ ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মাহফুজুর রহমান, মাহফুজ ভাই আপনি স্ক্রিনটা একটু বড় করেন, একদম ছোট দেখা যাচ্ছে তো, একটু স্ক্রিনটা বড় করেন। আপনার মাইক অন করেছি, আপনি একটু কথা বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু বড় করেন। জি ভাইয়া করতেছি। স্ক্রিনটা একটু বড় করতে বলছি, একদম ছোট, এই অবস্থায় আমি কিছু দেখতে পারবো না। আপনার মাইক তো আপনি নিজেই আবার বন্ধ করছেন। হ্যালো। জি ভাইয়া, এই কিভাবে করবে আমি তো পারতেছি না। আচ্ছা, আপনি একটু মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন তো। জি জি। হ্যালো। হ্যাঁ, স্ক্রিনটা একটু বড় করতে বলছি আপনাকে। ভাইয়া আমি পারতেছি না এটা। আচ্ছা, যদি না পারেন আপনি কি কম্পিউটারের ডেস্কটপ থেকে না ল্যাপটপ থেকে? ডেস্কটপ থেকে ভাইয়া। ডেস্কটপ। কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরেন বাম হাতের শাহাদত আঙ্গুল দিয়ে। জি ধরেছি। আর মাউসটার যে হুইলটা আছে এটা সামনের দিকে একটু ঘোরান, অল্প একটু ঘোরাবেন। কন্ট্রোল চেপে ধরে মাউসটা একটু ঘোরান। এখন বড় হচ্ছে? জি জি জি। সামনের দিকে ঘুরাইছেন বড় হবে, পিছন দিকে ঘুরাইলে ছোট হবে। জি 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 ভাইয়া। একটা জিনিস শিখতে পারছেন? জি। ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার অ্যাক্টিভ কোনো গিগ আছে? না ভাইয়া, আমি এখনো কোনো গিগ পাবলিশ করিনি। ফাইন। গিগ হচ্ছে আপনার ড্রাফটে আছে 3টা আমি দেখতে পাচ্ছি, আপনার প্রোফাইলটা বাম পাশে দেখতে পাচ্ছি। ভেরি গুড। এখন আপনি আমার থেকে কি হেল্প চাচ্ছেন? ভাইয়া আমি প্রোফাইলটা চেক করতে চাচ্ছি আপনাকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, প্রোফাইল আমি চেক করে দেব। ইন বিটুইন প্রোফাইল চেক করার আগে একটা কথা বলে দেই। এই যে আপনার ছবিটা, প্রোফাইলে যে ছবিটা, তার ঠিক উপরে মাথার উপর বরাবর দেখেন মেসেজ একটা কথা লেখা আছে না? জি। মেসেজের ওখানে লাল বাতি জ্বলতেছে একটা, খেয়াল করছেন? জি। এটার মানে বোঝেন? না ভাইয়া। আচ্ছা, বাকি কোনোটাতে কিন্তু লাল বাতি নাই, ওই একটাতে লাল বাতি আছে। কেন আছে এটা জানতে হবে। এই প্রশ্নটা মাথায় কি কখনো আসছিল? আসে নাই, তাই না? এখন আমি বলে দেই, এই মেসেজে লাল বাতি জ্বলা মানে হচ্ছে আপনার এখানে একটা মেসেজ আসছে। এবং আমরা যারা ফ্রিল্যান্সিং করি ফাইবারে অথবা যে কোনো মার্কেট প্লেসে, আমরা কিন্তু একটা মেসেজের আশাতেই বসে থাকি। জি। আমাকে বাইরে একটা মেসেজ করবে, বাইরের সাথে মনের মাধুরী মিশিয়ে কথা বলবো, এরপরে বাইরের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে বাইরে আমার প্রেমে পড়ে যাবে, আমি বাইরের প্রেমে পড়ে যাব, তারপরে বাইরে আমাকে হায়ার করবে, আমি বাইরের কাজ করব, বাইরে আমাকে ভালো একটা ফিডব্যাক দেবে, বাইরে আমাকে কিছু টাকা দেবে। আলটিমেট উদ্দেশ্য তো আমাদের এইটাই, তাই না? জি জি। দ্যাটস ওয়ে আমাদের প্রথম ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে কিন্তু এই মেসেজটা, তাই নয় কি? জি জি। সুতরাং মেসেজ বায়ার আপনাকে করলো, আপনি মেসেজটা পড়লেনই না, তার মানে কি আপনি তো এটা কেয়ারই করলেন না। ব্যাপারটা এরকম, তাই না? হ্যালো হ্যালো। হ্যাঁ, বায়ার আপনাকে মেসেজ করছে, আপনি বাইরের মেসেজটা রিড করলেন না, পড়লেন না, তার মানে কি এটা কিন্তু আপনার জন্য ভালো কিছু হবে না। সুতরাং যখনই এই জায়গাতে লাল বাতি জ্বলবে, যত তাড়াতাড়ি সম্ভব এটা দেখতে হবে এবং অ্যান্সার করতে হবে। এখানে মেসেজ করে দুইটা গ্রুপ থেকে, একটা হলো ফাইবার থেকে মেসেজ করে, আর একটা হচ্ছে বায়ার মেসেজ করে। আমি কনফার্ম আপনার এটা বায়ার মেসেজ করে নেই, কারণ তো আপনার অ্যাক্টিভ কোনো গিগ নাই। বাট ফাইবার থেকে করুক আর আপনার বায়ার থেকেই করুক, মেসেজ করতে হবে এবং মেসেজ রিড করতে হবে। ফাইবার থেকে যে মেসেজগুলো আসে নোটিফিকেশন, এটার অ্যান্সার করার দরকার নাই, বাট বায়ার থেকে যদি আসে তাহলে অবশ্যই কি করতে হবে? অ্যান্সার করতে হবে। ঠিক আছে, একটু মেসেজের উপরে ক্লিক করেন, আমি আপনাকে শিখিয়ে দিই কিভাবে এটা করতে হয়। দেখেন, মেসেজে ক্লিক করার পরে দুইটা পোর্শন আসছে, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে ইনবক্স। জি। যেটা নোটিফিকেশন এটাই হচ্ছে ফাইবারের মাধ্যমে আসে। তো প্রথমে যেটা আসছে, ফাইবার আপনাকে একটা নোটিফিকেশন দিয়েছে আর কি। ঠিক আছে, তো এটা তো পড়তে হবে। মেসেজ যেহেতু দিয়েছে, আমি একটু পড়ি। জি জি। পড়লাম, পড়ার পরে এখন যান্ত্রিকভাবে বুঝাইতে হবে যে আমি তোমার মেসেজটা পড়ছি। এটা কিভাবে করবেন? ওই মেসেজের ঠিক ডান পাশে দেখেন একটা চিঠির খাম আছে। জি। এখানে মাউসটা নেওয়ার পরে কি আসলো? মার্কেট রিড। ওকে, ক্লিক দেন। ক্লিক দেওয়া মানে হচ্ছে মার্কেটস রিড করতে চাইলে ক্লিক দিতে হবে। এখন দেখেন চিঠির বাক্সটা খুলে গেছে না? জি। ব্যাস, আমাকে ফাইবার একটা চিঠি পাঠিয়েছিল, আমি চিঠির বাক্স খুলে দিলাম, শেষ। এখন আর ওইখানে লাল বাতি থাকবে না। ঠিক আছে? জি জি। এইটা
খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেকেই বুঝতে পারে না, বাইরের মেসেজ করছে কি করে নাই বুঝতে পারেন না, রেসপন্স রেটটা বেড়ে যায়। ঠিক আছে, এটা ক্লোজ করে দেন, মেসেজের উপরে আরেকটা ক্লিক দেন অথবা বাইরে একটা ক্লিক দেন। ঠিক আছে, এখন ছবিটা প্রোফাইলে যে ছবিটা দিয়েছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে, জি এটা একটু চেঞ্জ করা যায় না? জি পারা যাবে। ছবির ব্যাপারে সবসময় একটা কথা বলি, এইখানে যে ছবিটা দেবেন ছবিটা এমন লেভেলের হবে আপনার লাইফের সবচেয়ে ভালো ছবিটা দেবেন এইখানে। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিই, অন্য একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওই বর মানে বিয়ে শাদীর বিষয় যখন আসে, তো আমাদের এলাকায় হয়, আপনাদের এখানে হয় কিনা জানি না। তো মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখার পরে বলে যে ঠিক আছে তাহলে মেয়ের একটা ছবি দেন, যারা আসে নাই, ছেলের মা, ছেলের চাচা চাচি, এদেরকে দেখাবো। তো তখন ছবিটা নিয়ে আসি, ছবিটা তখন মেয়ের পক্ষ ছবি কোনটা দেয়, মেয়ের সবচেয়ে ভালো যে ছবিটা, পিছনে চুল দেখা যাচ্ছে, মানে যে লেভেলের ছবিটা দেখলে পছন্দ করার সম্ভাবনা বেশি, এই ছবিটাই দেবে, তাই দেয় না? বেসিক্যালি অনেক ছবি আছে যেটা চেহারার চাইতে ভালো আসে, এরকম ছবি কিন্তু দেওয়া হয়। এইখানেও আপনি ওই ছবিটাই দেবেন। বিয়ের জন্য ছবিটা দেওয়া হয়েছে বিয়ে রিলেটেড প্রফেশনাল, ফাইবারের ছবিটা দেবেন ফাইবার রিলেটেড প্রফেশনাল। আপনার ছবি দেখে যেন মনে হয় যে হ্যাঁ আপনি ফাইবারে কাজ করেন, অথবা আপনি ভালো ডিজিটাল মার্কেটার, অথবা আপনি একজন ভালো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, অথবা ভালো একজন আপনি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি ভালো ওয়েব রিসার্চ, আপনার এটা ফেসের মধ্যে যেন কিছুটা হলে বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি? জি 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 ভাইয়া। ছবিটা হবে হচ্ছে এই লেভেলের। আপনার ছবির এমনি পজিশনিংটা ঠিক আছে, বাট লাইটিং, ব্যাকগ্রাউন্ডিং এটাতে একটু কারেকশন করতে হবে। আচ্ছা জি ঠিক আচ্ছা, আছে। এরপর আপনি প্রোফাইলের নাম দিয়েছেন, আপনার নামের সাথে মিলাই এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। ঠিক আছে, চলবে। মার্চ 2020 আপনার অ্যাকাউন্ট করা, দেন তারপর নিচে আসেন। মার্চ 2020 তে এতদিনে এসে আপনি প্রোফাইল চেক করেছেন কেন? লেট হয়ে গেল ভাইয়া না? আমি আগে ওই স্যারের ইউটিউব আচ্ছা টিউটোরিয়ালগুলো আচ্ছা, মানে দেখে। আপনি স্যারের ভিডিও দেখে আগে কাজ, অনেকগুলো কাজ আপনি করছেন, ভর্তি হয়েছেন অল্প দিন হলো, তাই তো? জি ভাইয়া আমি মেতে ভর্তি হয়েছি, এর প্রথম সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে ডেসক্রিপশনে যান, প্রোফাইলের ডেসক্রিপশনে যান। জি। I am a digital marketer. I am expert both of Facebook and YouTube marketing. ইউটিউব কথাটা সবসময় একসাথে হয় এবং টিটা বড় হাতের হয়। ইউটিউব আলাদা হবে না, একসাথে, এবং টিটা বড় হাতের হবে। ঠিক আছে? জি আচ্ছা। I am expert both of. both of যদি বলেন তাহলে দুইটা বলতে হবে। আপনি তো দুইটার বেশি বলেছেন, দুইটার বেশি বললে among of, তখন শব্দটা আসার কথা হলো among হিসেবে। I am expert in বলেন, I am expert in Facebook marketing, YouTube marketing, graphics designing, link building and Google top ranking, এইভাবে কথাটা বলেন। ঠিক আছে? I have completed a long training from outsourcing. outsourcing কথাটা একসাথে। outsourcing. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।